মানে হচ্ছে নিকট, কাছে, আর বাস মানে বাস করা, নিকটে গিয়ে বাস করা, সেই জন্য উপবাস। উপবাস মানে শুধু না আর খাওয়া দাওয়া না করে কিছু খেতে লাগে না, সেটাই শুধু উপবাস না। আমাদের মনে কি উপবাস মানে কি, যে খাওয়া দাওয়া করতে লাগে না, সেটাই উপবাস। সেটাও একটা হয়, সেটা ভুল নয়, সেটাও সত্য। উপবাস মানে কি আমাদের খাওয়া দাওয়া একটু কম করা হয়, তার ভিতরে কিছু রেস্ট্রিকশন থাকে। তো বাস্তবে এই উপবাসের অর্থ হচ্ছে নিকটে বাস করা। হরে কৃষ্ণ ত্রিবেণী, সেদিকে নেই, এদিকে তাকাও, এদিকে তাকাও, সেদিকে কৃষ্ণ নেই, মাতাজি সেদিকে কিছু না, আমার দিকে তাকাও। তো গাড়ি তো দেখেছেন, আর কত গাড়ি দেখবেন, এই শরীরটাও একটা গাড়ি, আর গাড়ি দেখতে চাই, কি যে হবে। এই গাড়িতে অত ভালো লাগছে থেকে শরীরে, আর শান্তি, কত কষ্ট দিয়ে তারপর আর গাড়ি দেখছে, আর একটা গাড়ি লাগে, আর একটা শরীর লাগে, লাগে না। তাহলে দেখছেন কেন? এই প্রিয়ঙ্কা, এদিকে তাকাও, আমার দিকে তাকাও। তো উপবাস, এদিকে জায়গা আছে যারা উপবাস। উপবাস মানে কি নিকটে বাস করা। কার নিকটে বাস করা? দেখুন, আপনারা ভালো করে শুনেন না, সেই জন্য আমাদের প্রশ্ন উত্তর দিতে পারেন না। কত বছর হয়ে গেছে ভক্তি করা, প্রশ্নগুলি উত্তর কেন দিতে পারেন না? কান্তা দিচ্ছেন না এখন পর্যন্ত, মন আর কান্তা দিচ্ছেন না, শুধু শরীরটা রয়েছেন এখানে। আমরা প্রথম দিনে একটা কাহিনী বলছিলাম না, একটা মাতাজি সারা রাত কৃষ্ণ কথা শুনছে, কান্না করছে। তো সাধু ভাবছে, আহা হা হা, আমার কত ভালো কৃষ্ণ কথা, সারা রাত ক্রন্দন করছে মাতাজি। মাতাজি কেন ক্রন্দন করেছিলেন? ওই যে সাধু বাবা, আপনাকে দেখে আমার মনে পড়ে আমার ছাগলটা 1 মাস আগে হারিয়ে গিয়েছিল, আবার এখন আমার মনে পড়ে আমি থাকতে পারছি না, আমার হৃদয়ে অনেক ব্যথা হচ্ছে। তো হরিবাস, হরিবাস মানে হচ্ছে আজকে হরির কাছে বাস করা, ঠিক আছে তো? আর যখন আমরা অন্য দিনে থাকি, ওই একাদশী দিনে কি করা হয়? খাওয়া দাওয়া একটু কম করা হয়। তো হরির কাছে কি করে বাস করা? যখন আমরা খাই, কতবার খাই? সকালে একবার খাই, দুপুরে খায়, সন্ধ্যাবেলায় খায়, রাত্রে পায়, আর তার মাঝখানেও কিছু যে পেয়েছে সেটাও খেয়ে নেই। খাওয়া দাওয়া চলে থাকে, 3, 4 বার 5 বার হয়ে যায়। তো যখন বেশি করে খাবো, বাসটা কোথায় হবে? হরির কাছে বাস হবে না, টয়লেটে বাস হবে। খারাপ হবে না? বেশি করে যদি খাবেন 3 বার 4 বার, তখন বাসটা কোথায় হবে? টয়লেটে বাস হবে। আর বেশি করে খালে ঘুমটা ধরবে, বিষ্ণায় বাসটা হবে, হয় কি না? তো ভগবান সেই জন্য ব্যবস্থা করে রেখেছে। ওরা তো সারা জীবন না হলে টয়লেটেই বাস করবে, সেই জন্য হরিবাস। আজকের দিনে খাওয়া দাওয়া কম, যখন খাওয়া দাওয়া কম হবে, শরীরের আবশ্যকগুলি সেটা কম করতে লাগে। আর আমরা কাজ কি করে করি? আমরা ইন্দ্রিয়গুলি দিয়ে করি। আমার কত ইন্দ্রিয়, কয়টা ইন্দ্রিয় আছে আমাদের? 10টা। 5টা কর্মেন্দ্রিয় আর 5টা জ্ঞানেন্দ্রিয়, মানে 5টা দিয়ে আমরা কাজ করি, ঠিক আছে? আর 5টা ইন্দ্রিয় দিয়ে আমরা জ্ঞান অর্জন করি। প্রিয়ঙ্কা বলো তো, জ্ঞানেন্দ্রিয় কতটা? কি কি জ্ঞানেন্দ্রিয় বলো তো? জ্ঞানেন্দ্রিয় বুঝতে পারছেন তো? ইন্দ্রিয় মানে বুঝতে পারছেন তো? ইন্দ্রিয় বুঝতে পারে না? এটাই তিনি বুঝতে পারছেন। এগুলি হচ্ছে ইন্দ্রিয়। আর জ্ঞানেন্দ্রিয় মানে যে ইন্দ্রিয় দিয়ে আমরা জ্ঞান অর্জন করি, চোখ দিয়ে আমরা দেখি, জ্ঞান বুঝতে পারি। বুঝতে পারছেন না? তোমার স্কুলে পড়ায়নি এগুলি? না, পড়ায়নি। এগুলি পড়াবেন না, যেহেতু দরকারি জিনিসগুলি পড়াবেন না। কি করে কত খেতে লাগে, কত সময় ঘুমাইতে লাগে, কি খেলে আমার বেমার ভালো, এগুলি যে আপনার স্কুলে শিখাবেন না। তো এগুলি যদি শিখায়, তাহলে ফ্যাক্টরি, কোম্পানিগুলি, মেডিসিনের ফ্যাক্টরিগুলি কি করে চলবে? ডাক্তারের পেটগুলি কি করে ভরবে? আপনারা সবকিছু জানেন, কখন ঘুমাইতে লাগে, কত অ্যামাউন্টের খেতে লাগে, এগুলি সবকিছু যদি জানেন, আপনাদের শিক্ষা দেওয়া হয়, তাহলে বেমার আজার হবে না। আর যদি বেমার আজার না হয়, তাহলে কি হবে? তাহলে ডক্টরের কাছে যেতে লাগবে না। যদি ডক্টরের কাছে না যেত, ডক্টররা কি করে খাবে?
বুঝতে পারছেন? সেটা এইগুলি জিন আপনাকে স্কুল কলেজে পড়াবেন না, পড়লে কি হয়ে যাবে, ওরা স্বতন্ত্র হয়ে যাবে। বুঝতে পারছেন? ওরা কি করতে রাখতে চায়, পরাধীন করে রাখতে চায়। তো সেই জন্য আমি কি বলেছিলাম, কি চর্চা করেছিলাম, জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, আর একটা ইন্দ্রিয় রয়েছে, ইন্দ্রিয় রাজা, ইন্দ্রিয়গুলির একটা রাজা রয়েছে। এই রাজাটার নাম কি? মন ইন্দ্রিয়। ইন্দ্রিয়দের রাজা আছেন মন। তো কতটা হলো? 11টা হলো, একই না? একাদশী মানে কি? একাদশী তার মানে একাদশী দিন আমাদের সব ইন্দ্রিয় দিয়ে কি করতে লাগে? হরির ভজনা করতে লাগে, হরির সেবা করতে, হরির নাম, হরির সেবা করতে লাগে। মাসে তো বাকি সব দিন আমাদের কাজের জন্য, কমসে কম মাসে 2টা দিন আমাদের কার জন্য রাখতে লাগে? শুধু ভগবানের জন্য রাখতে লাগে। ঠিক আছে? তো আমাদের কি করতে লাগে? ভগবানের নাম করতে লাগে। একবার হরির বল মন রাসনা, মানব দেহে গৈরব কই রহনা। একবার হরির বল মন রাসনা, মানব দেহে গৈরব কই রহনা। একবার মানব দেহ মাটির ভাঙ্গিলে হইবে খন্ডের খন্ড। মানব দেহ মাটির ভাঙ্গিলে হইবে খন্ডের খন্ড। ভাঙ্গিল দেহ জোড়া রাখবে, একবার হরির বল মন রাসনা, মানব দেহে গৈরব কই রহনা। টাকা পয়সা ভিত বাড়ি, জীবন গেলে হইবে পড়ি। টাকা পয়সা জীবন গেলে, টাকা পয়সা ভিত বাড়ি, জীবন গেলে সব রবের পড়ি। সঙ্গের সাথী কেউ তোর হবে না, সঙ্গের সাথী কেউ তোর হবে না, সঙ্গের সাথী কেউ তোর হবে না। একবার হরির বল রাসনা, মানব দেহে গৈরব কই রহনা। একবার বেলা দুলে হইবে রাতি, সঙ্গে নাই মোর সঙ্গের সাথী। বেলা দুলে, বেলা দুলে হইবে রাতি, সঙ্গে নাই মোর সঙ্গের সাথী। এই ভব নদী কেমনে হবে পার, এই ভব নদী কেমনে হবে পার। একবার হরির বল মন রে পার, দুদিনে হইবে অন্ধকার। একবার হরির বল মন রে পার, দুদিনে হইবে অন্ধকার।
कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे राम 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 हरे 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 कृष्ण एक बार हरि बोला मनोर देहे गईर भीतर एक बार তো যে আমরা মনুষ্য দেহটা লাভ করেছি এটার উদ্দেশ্য শুধু খাওয়া দাওয়া আর সন্তান জন্ম দেওয়া ঘুমানো আর এবং এই শরীরটা ভালোভাবে দেখাশোনা করা শুধু সেটা না। তো ধর্ম মানে কি? ধর্ম মানে কি? ধর্ম মানে কি? হ্যাঁ, ধর্ম মানে কি? আমরা বলি না ধর্ম করতে লাগে, আমরা বলি না ওই ব্যক্তিটা খুব ধার্মিক, এরকম বলি না। সবাই বলে ধর্ম করতে লাগে। ধর্ম মানে কি? হ্যাঁ, সত্য ধর্ম। আর বলুন ধর্ম মানে কি? হ্যাঁ, ধর্মকে ধরে, যেটা বুঝতে পারছি, কিন্তু ধর্ম জিনিসটা কি? ধর্ম মানে হচ্ছে ভগবানের বিধান। ধর্ম মানে হচ্ছে কি? ভগবানের যে বিধান দিয়েছে, নিয়ম দিয়েছে। হ্যাঁ, ধর্ম মানে কি? যে দেশের কানুন থাকে না, সংবিধান থাকে না, পলিটিক্যাল সায়েন্স পড়াশোনা করে দেখে সংবিধান, তো সেইরকম ভগবানের যেটা সংবিধান সেটা হচ্ছে শাস্ত্র। ভগবানের সংবিধান সেটা হচ্ছে ধর্ম। তো সেগুলি কোথায় পাওয়া যায়? গীতাতে পাওয়া যায়, ভাগবতে পাওয়া যায়। ঠিক আছে, তো আমার সঙ্গে বলুন, আহার নিদ্রা ভয়মৈথুনং চ সমানমেত পশুভির নরাণাম ধর্মো হি তেষাং অধিক বিশেষ ধর্মেন হীন পশুভিঃ সমানঃ। তো আমরা বড় না পশু পাখি ওগুলি বড়? হ্যাঁ, কেন? হ্যাঁ বলুন বলুন, ঠিক বলছেন, ঠিকই বলছেন। সেটা বলো, কি 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 জ্ঞান ভালো বলে দেন। ওকে, আপনার প্রশ্নটা ঠিক আছে, খুব ভালো। তো আমার থেকে ওরা ভালো। কেন ভালো? তো এখন রাতের বেলার সময় ঘুমিয়ে পড়ছে, তাই না? আর আমার ঘুমানোর কোনো সময় নেই। এখন যে নতুন প্রজন্ম, ওরা মোবাইল দেখে 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 9টা 10টা 11টা 12টা 1টা মা বাবা ভাবছে পড়াশোনা করছে, আর ওরা মোবাইল দেখছে। আর একটা জিনিস হচ্ছে আহার। এই সংসারে ভগবানের সব জীবের জন্য একটা আহার ফিক্স করে রেখেছে, ঠিক আছে না? নির্দিষ্ট করে রেখেছেন, আর মনুষ্যের জন্যও রেখেছেন। আর যারা পশু পাখি রয়েছে ওনাদের চেতনা মানে মনুষ্য থেকে নিকৃষ্ট, ওরাই ভাগবত কথায় আসবে না। যারা পশু পাখি ওরা ভাগবত কথায় আসবে? ওরা আসবে না, শুধু মনুষ্য আসে। তার মানে হচ্ছে মনুষ্যের যে চেতনা এটা হচ্ছে উন্নত,
আর ওনাদের হচ্ছে এটা নিকৃষ্ট, মানে তলে আছে। কিন্তু ওনাদের আমার মতো বেমার আজার হয় না, দেখেছেন? প্রাণীদের অত বেমার আজার হয় না আমাদের মনুষ্যর মতো। আর আমরা পড়াশোনা করি, আমরা জানি, জ্ঞানী, তারপর আমার বেমার আজার বেশি হয়, আর ওনাদের হয় না কেন? একটা হচ্ছে ভগবান ওনাদের জন্য ঘাস নির্দিষ্ট করে রেখেছে, ওই ঘাসই খাবে, আর অন্য কিছু খাবে না। ওনাদের জন্য মাছ যদি ফিক্স করে রেখেছে, ওরা মাছই খাবে, আর অন্য কিছু খাবে না। আর কারোর জন্য দুধ ফিক্স করে রেখেছে, ওরা দুধ খাবে। আর কারোর জন্য যে মাংস নির্দিষ্ট করেছে, ওরা মাংস খাবে। আর মানুষ আমাদের জন্য আমরা সব খাবো, আমরা সর্বভক্ষী, তাই না? কিন্তু আমরা কি সব খেতে লাগে কি না লাগে? শাস্ত্র বলছে আমরা খেতে লাগে না। শাস্ত্র বলছে আমাদের জন্য আমাদের কি খাওয়া লাগে সেটা গীতায় বলেছে। কোথায় বলেছে? গীতায় বলেছে আমরা কি খেতে লাগে। তো আর যদি সেটা না খায় আমরা, কেননা আমরা প্রকৃতির নিয়ম ভঙ্গ করি। দেশের যদি কানুন ভঙ্গ করে, তাহলে আপনাদেরকে পুলিশ পানিশমেন্ট দেন না? গাড়িতে আপনার গাড়ির যদি লাইসেন্স নেই, পলিউশন ঠিক নেই, ইন্স্যুরেন্স নেই, তাহলে কি হবে? দাদা একটু দাঁড়ান তো, আমি একটা ফটো মেরে নিই। ফটো তো মেরে নিবে, তারপর মোবাইলে মেসেজ আসবে 1000 টাকা ফাইন। বরপেটা থেকে আমাদের মন্দিরে আমাদের একজন গৃহস্থ ভক্ত পরিবারের সবার সঙ্গে মন্দিরে এসেছিলেন নিজের গাড়ি নিয়ে। তো আর গাড়িতে বসলে কি হয়, একটা রজগুণ বেড়ে যায়। তো খুব স্পিডে গাড়িটা চালাচ্ছে। তো মাতাজি বলছে প্রভুকে, গাড়িটা একটু আস্তে আস্তে চালাও। তো প্রভু বলছে, তোমাদের মাতাজির দ্বার খুব ভয়, একটু জোরে চালালে তোমাদের অনেক ভয় হয়। তা ছেলে বলছে, হ্যাঁ বাবা, মাতাজিদের অনেক ভয়, মা অনেক ভয় করে। তারপর একটু পরে মোবাইলে একটা মেসেজ আসছে, 2000 টাকার একটা ফাইন। প্রভু বলছে, এই মেসেজটা কেন আসলেন? তারপর ওখানে এই রাস্তার কাছে ক্যামেরা লাগিয়ে রাখা আছে। এই ক্যামেরাতে কত স্পিডে গাড়িটা চালাচ্ছে এটা ধরা পড়ে, লিমিটের উপরে যায় তাহলে ক্যামেরা কি করে ফাইন করে দেয়। তারপরে মাতাজি বলছে, আমরা তো ভয় করি, তোমরা ভয় করো না, এখন ফাইনটা দাও, 2000 টাকা পাঠিয়ে দাও। তো আমরা প্রকৃতির নিয়ম ভঙ্গ করলে কি হবে? রাজা হোক প্রজা হোক সবাদের কি হবে? ফাইন হবে, পানিশমেন্ট হবে, শাস্তি পেতে হবে। সেই জন্য পশু পাখির ওরা প্রকৃতির নিয়ম ভঙ্গ করে নেয়, সেই জন্য ওনাদের অত কষ্ট হয় না। আমরা তো জ্ঞানী, স্কুল কলেজে যাওয়া যায়, তাই না? MA BA পড়ি, মাস্টার ডিগ্রি করে, BSc করে, আহা কত ডিগ্রি, আমরা সব জানি। আর একটা জিনিস জানি না, সেটা কি ধর্ম কি সেটা জানি না। সব জানি, আর একটা জানি না, আমি কে সেটা জানি। কে আমি? আমার সঙ্গে বলেন, কে আমি? কেন আমায় জড়ে তাপত্রয়, ইহা নাহি জানি কেমনে হিত হয়। সবকিছু জানি, কিন্তু একটা জিনিস জানি না, আমি কে, আমার পরিচয়টা আমি জানি না। কে আমি, কেন আমায় জড়ে তাপত্রয়, এই সংসারে ত্রিতাপ ক্লেশ আমাকে কেন তাপ দিয়েছে সেটাও আমি জানি না। কে আমি, কেন আমায় জড়ে তাপত্রয়, ইহা নাহি জানি কেমনে হিত হয়, কি কাজ করলে আমাদের কল্যাণ ভালো হয়েছে সেটাও জানি না। কিন্তু আমাদের গ্রাম্য ব্যবহারে পণ্ডিত, সেই সত্য মানি। গ্রামের লোক বলে, ওই আমার গ্রামের সব থেকে বড় পড়াশোনা ব্যক্তি কে জানেন? ওই যে প্রিয়ঙ্কা ভালো পড়াশোনা করছে, ত্রিবেণী, আর কে আছে, খুব ভালো, খুব পণ্ডিত, ভালো পড়াশোনা। গ্রাম্য ব্যবহারে পণ্ডিত, আর আমরাও মানি সেই সত্য মানি, হ্যাঁ আমি খুব পণ্ডিত, খুব জ্ঞানী। আপনার হিতাহিত কিছুই না জানি, কিন্তু কি করলে আমার ভালো হয়, কি করলে খারাপ হয় সেটা আমরা জানি না। এটা হচ্ছে আমাদের অবস্থা। হায় 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 হায়। তো সেই জন্য বলছে, দেখেন 4টা জিনিস আমরাও করি, পশু পাখিরাও করে। কি 4টা জিনিস আমরা করি এবং পশু পাখি সবাই করে? আমার খিদা লাগে না? আমাদের খেতে হয়। আর যারা পশু পাখি আছে ওদের খিদা লাগে কি না? ওদের খিদা লাগে, ওনাদের খেতে হয়, কিন্তু খাওয়া দাওয়া আল্লাহ আল্লাহ থাকে। আর আমাদের ঘুম ধরে, ওনাদের ঘুম ধরে কি না? ওনাদের ঘুম ধরে। তারপরে আর কি? ভয়। আর কেউ যদি আমাকে মারতে আসে তাহলে আমরা পালিয়ে যাই। আর একটা ছোট একটা পিঁপড়া যদি থাকে, পিঁপড়া থেকে আপনি এরকম করে
পালিয়ে যাবে। পাখিগুলি দেখে না হাট হাট উড়িয়ে যায়, তাই না? মানে ভয় আছে না আমাদের। আর 4 নম্বর জিনিসটা হচ্ছে শুধু মনুষ্যর ঘরে ছেলে মেয়ে থাকে না, শুধু এমনকি যে মনুষ্য সন্তান জন্ম দিতে পারে, ওরা দিতে পারে এরকম না। মনুষ্য একবারে একটা মাতা এক সময় কয়টা সন্তান জন্ম দিতে পারে? একটা, কখনো কখনো 2টা 3টা, জেনারেলি হয় না, জেনারেলি একটা। কিন্তু মাছ যখন সন্তান জন্ম একসঙ্গে কতটা বাচ্চা জন্ম দেয়? একটা মাছ, চেং মাছ, গড়াই মাছ, তাহলে ওরা তো আমার থেকে বড়। একটা গাহরি কত সন্তান জন্ম দেয় একবারে একসঙ্গে? তো এগুলি সবাই করে। আপনি একটা জন্মে, ওরা তো একসঙ্গে 10টা 20টা। এই যে মকড়া থাকে, মকড়াকে কি বলে? মাকড়। মাকড় একসঙ্গে কত সন্তান জন্ম দেয় হিসাব করতে পারে? অনেকগুলা। তাহলে এই যে আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এই 4টা কাজ ওরাও করে, আমরাও করি। কিন্তু ওরা একটা জিনিস করতে পারে না। কি জিনিস ওরা করতে পারে না? ওরা কৃষ্ণ নাম, ওরা ধর্মের অনুশীলন করতে পারে না। আমরা কি করতে পারে? এখানে এসে হরিবাসের দিন আমরা কি করে হরি কীর্তন করতে পারি। তো সেই জন্য বলছে ধর্মহি তেষাম অধিক বিশেষ। যদি কেউ মনুষ্য জন্ম পাওয়ার পরে শুধু 4টা জিনিস করে, কি করে? ভালো করে খায়, ভালো করে ঘুমায়, আর বেশি টাকা উপার্জন করে ভালো ঘর বানান, ঠিক আছে, তারপরে বিয়ে বাড়ি করে সন্তান জন্ম দেন, এই 4টা জিনিসই করে। আর কিন্তু ধর্মর অনুশীলন করে না। তাকে শাস্ত্রে কি বলা হয়েছে? যদি শুধু আহার, নিদ্রা, ভয়, মৈথুন করে, যে ধর্ম অনুশীলন না করে, যে জপ না করে, কীর্তন না করে, গীতা পড়ে না, ভাগবত পড়ে না, গীতার ভগবানের যে উপদেশগুলি সেগুলি পালন করে, তখন সেই মানুষটাকে কি বলবে? শাস্ত্র কি বলেছে বলবো আমি? খারাপ হবে না তো? পশু বলছে। কি বলছে? ওরাকে কি বলা হয়? পশু, 2 পাওয়ের পশু। খারাপ লাগছে না শুনতে? শাস্ত্র বলেছে, কি করা যায়, উপায় তো নেই। আহার, নিদ্রা, ভয়মৈথুনম সামান্যমেতৎ পশুবীর নরাণাম ধর্মো হি তেষাম অধিক বিশেষ ধর্মেন হি ন পশুবি সমানঃ। তো সব জিনিসের একটা ধর্ম থাকে, ঠিক আছে? আপনারা চিনি খায়, চিনি খায়, চিনির ধর্ম কি? আপনারা কেন বলছেন? চিনির ধর্ম কি? মিষ্টি। জলের ধর্ম কি? তৃষ্ণা দূর করে। আর যে আগুন থাকে, আগুনের ধর্ম কি? হ্যাঁ, তাপ দেন, প্রহর দেন, প্রকাশ, আলো দেন, তাই না? তেমন করে যে আমরা শরীর নয়, আমরা কি? আত্মা, ঠিক আছে? আমরা শরীর নয়, আমরা আত্মা। মানুষ বলে না মরার পরে চলে গেলেন, নিউজ পেপারে, খবরের কাগজে লিখে দেন না, আত্মা স্বর্গগতি প্রাপ্ত হোক, এরকম বলে। স্বর্গে চলে যান, এরকম বলে। কে চলে যান? শরীরটা তো এখানে পড়ে রয়েছে। কে চলে যান স্বর্গে? বলে আত্মাটা চলে যান। তাহলে আমরা আত্মা। তা আমার আত্মার ধর্ম কি? আগুনের ধর্ম রয়েছে, চিনির ধর্ম রয়েছে, জলের ধর্ম রয়েছে। আত্মার ধর্ম কি? আত্মার ধর্ম হচ্ছে সেবা করা। আপনি দেখেন এই সংসারে হিন্দুই হোক, মুসলমানই হোক, খ্রিস্টান হোক, কুকুর হোক, বিড়াল হোক, যাই হোক, সবাই কি করছে? সকাল থেকে রাত্রে পর্যন্ত কি করছে? শুধু কি করছে? সেবা করছে। সকাল হওয়ার সঙ্গে সঙ্গে এই যে পাখিগুলির বাচ্চাগুলি থাকে না, ওরা চি 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 চি, মানে মা খিদা লাগছে, একটু খিদা লাগছে, তা মা উড়ে যাবে, ওই যে একটা ছোট ফড়িং না এরকম কিছু একটা ধরে আনবে, আর বাচ্চার মুখে দিয়ে দিবে, ওরা খাবে, তাই না? ওরা সেবা করতে হয়। গোমাতা, মানুষের সেবা করে না গোমাতা? আমাকে দুধ দেন। তারপরে আর যে এই দেশের বড় বড় ব্যক্তিরা, রাষ্ট্রপ্রধান, ওরা কার সেবা করে? পাবলিকের সেবা করে। যদি জনতার সেবা না করে পাবলিক ভোট দিবে না। পাবলিক ভোট না দিলে ওরা
রাজা হতে পারবে না। ইলেকশনের সময় আসে এরকম হাত জোর করে বলবো আপনাদের সব কিছু করে দেব, রাস্তা বানিয়ে দিব, জলের ব্যবস্থা করে দেব, ব্যাংকে টাকা ঢুকিয়ে দিব, আমাকে আপনার বহুমূল্যে ভোটটা আমাকে দিবেন। কি প্রমিস করে? সেবা করব। কি করব? এই সংসারে কেউ নিষ্ঠার পায় না। সকাল থেকে আপনারা সেবা করতে হয় না? শুধু হিন্দুরা সেবা করে, মুসলমান করে না? সবাই করে। তো আমাদের সবসময় একটা যে আমরা জি জুনি আমরা প্রাপ্ত হব, আমাদের কি হবে? আমাদের সেবা করতে হবে। তো সেই জন্য আমাদের যে যেমন করে আগুনের ধর্ম হচ্ছে তাপ দেওয়া, উষ্ণতা, আলোক দেওয়া, পানির ধর্ম হচ্ছে আমাদের তৃষ্ণা দূর করা, ঠিক তেমনি আত্মার ধর্ম হচ্ছে সেবা করা। সেটা হচ্ছে আমাদের ধর্ম। আর সেই সেবা করার যে প্রবৃত্তি যেটা রয়েছে, সেটা যদি শুধু আমার জন্য করি, আমার ইন্দ্রিয়ের জন্য করি, তাহলে সেটা কি হয়ে যাবে? তখন বন্ধন হয়ে যাবে। এই যে সেবা করার যে স্বভাবটা, সেটা কার জন্য, কার সেবা করতে লাগে? আমাদেরকে গোবিন্দের সেবা করতে লাগে। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমার জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমরা কার দাস? গোবিন্দের দাস। সেটা করতে লাগে। আর যদি আমরা গোবিন্দের দাস, গোবিন্দের সেবা না করে, তাহলে কি হবে? আমাদের বন্ধন হবে। তো এটা হচ্ছে আমাদের ধর্ম। The constant companion of a living entity is the service attitude. সেটা হচ্ছে ধর্ম। তো আর আমাদের ধর্মটাকে কি বলা হয়? আমাকে যখন মানুষ জিজ্ঞাসা করে আপনাদের ধর্ম কি, তারপর আপনারা কি বলেন? কি ধর্ম? সনাতন ধর্ম। কি ধর্ম? সনাতন ধর্ম। আমাদের ধর্ম হচ্ছে আরেকটা আমাদের ধর্মের নাম রয়েছে, সেটা নাম হচ্ছে কি? এখন সাধুরা বলেন, আপনারা বলেন। বৈষ্ণব ধর্ম। ঠিক আছে, ভালো। বর্ণাশ্রম ধর্ম। কি ধর্ম? বর্ণাশ্রম ধর্ম। যদি সমাজটা যদি ভালো করে চলতে লাগে, তাহলে 4টা বর্ণ এবং 4টা আশ্রমের দরকার। যদি সমাজে এগুলি না থাকে, তাহলে সমাজটা কি হয়ে যাবে? বহুত অশান্তি হয়ে যাবে সমাজে। সমাজে কি হয়ে যাবে? অশান্তি হয়ে যাবে। তো 4টা বর্ণ মানে হচ্ছে গৃহস্থ থাকতে লাগবে কি না? গৃহস্থ থাকতে লাগবে। ব্রহ্মচারী থাকতে কি লাগবে কিনা? মানে গৃহস্থ আশ্রমে যাওয়ার আগে আপনাদের ছেলে মেয়ে কি করতে লাগে? ব্রহ্মচারী আশ্রমে যেতে লাগে। সেখানে গিয়ে ভগবানের কথা, ভগবানের জ্ঞান প্রাপ্ত করবে। ঠিক আছে, তারপরে উনি গৃহস্থ আশ্রমে যাবে, তারপরে বানপ্রস্থি, তারপরে সবসময় কি ঘরে থাকতে পারবে? মৃত্যু আসবে কি না? একদিন শরীর ত্যাগ করতে হবে। সেই জন্য তারপরে সন্ন্যাস। আর ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণ আমাকে কি প্রদান করবেন? আধ্যাত্মিক জ্ঞান দিবেন। ব্রাহ্মণ কি করবে? আমাকে আধ্যাত্মিক জ্ঞান লাগবে কি না? তো আধ্যাত্মিক জ্ঞান কে দিবে? ব্রাহ্মণ দিবে। আর যে কেউ বাইরের শত্রু আমাকে আক্রমণ করবে, তো আমাকে কোন মানুষ লাগে যারা আমাকে সুরক্ষা প্রদান করবে, ওরা হচ্ছে ক্ষত্রিয়। যারা আর্মি আছে না, দেশে আর্মি থাকে না, তো ওরা হচ্ছে ক্ষত্রিয়। তারপরে ওরা তো যুদ্ধ করবে। আর ব্রাহ্মণ আমাদেরকে জ্ঞান দিবে। কিন্তু আমার পেটটা আছে না, এখানে খাওয়াটা কে দিবে? তো আমাকে একটা শ্রেণী লাগে যারা কি করবে? শস্য উৎপাদন করবে। ওরাকে বলা হয় বৈশ্য। আর একটা শ্রেণী রয়েছে যারা সবার সেবা করবে। সেইভাবে আমাদের ভগবান এটা সিস্টেম বানিয়েছে। চাতুর্বর্ণং মায়া সৃষ্টং গুণকর্মা বিভাগ। এইরকম ভগবান ভাগবতগীতায় বলেছেন, এটা আমি সৃষ্টি করেছি। যখন সমাজে এই বর্ণাশ্রম সিস্টেম থাকে, তখন সমাজে কোনো মানে কি হয় না, কোনো অভাব হয় না, শান্তি থাকে। সবাই যদি ব্রাহ্মণ হয়ে যায়, সমাজটা চলবে? সবাই যদি আর্মির চাকরি করে, সমাজটা চলবে? সবাই যদি খেতি করে, সমাজটা চলবে? সবাই যদি উকিল হয়ে যায়, সমাজটা চলবে? সবাই যদি ডক্টর হয়ে যায়, সমাজটা চলবে? চলবে না। সবারই দরকার আছে। আমার শরীরে বর্ণাশ্রম রয়েছে, শরীরেও কি রয়েছে? বর্ণাশ্রম ধর্ম রয়েছে। কি করে? আমার মাথাটা হচ্ছে, মানুষের মাথাটা হচ্ছে কি? ব্রাহ্মণের কাজ করে। মাথাটা কি? আমরা কি কাজ করব, কি করলে ভালো, কি করলে ভালো না, এরা কে বলে আমাকে? আমার ব্রেইন বলে, তাই না? বুদ্ধি বলে কি না? তারপরে আমার যদি কখনো বিপদ হয়, আমার শরীরে কি সুরক্ষা করে, কে সুরক্ষা প্রদান করে আমাকে? আমার বাহু। হাত দেখেও যে আমাকে মারতে আসে, আমরা কি বলি? আমি এরকম করে মানুষের, তাই না? আর তারপরে এই যে আমাদের শরীরে শক্তি লাগে, আমাদের খাওয়া জিনিসগুলি কোথায় যায়? আমাদের খেয়ে থেকে 3 বার 4 বাজে খেয়ে থেকে জিনিসগুলি কোথায় যায়?
পেতে যায় পেতে যায়, আর পেট থেকে কি করে পেট সারা শরীরে ডিস্ট্রিবিউশন করবে, বিতরণ করবে, ঠিক আছে তো। আর পাওটা কি করে, যদি সবকিছু ঠিকই আছে কিন্তু পাও যদি কাজ না করে, পাও বলে আমরা কোথায় যাব না, আমরা হাঁটবো না, তাহলে শরীরটা যাবে অন্য জায়গায়। তো পাওটা হচ্ছে শূদ্রের কাজ করে, পাওটা শূদ্রের কাজ করে, পেটটা বৈশ্যের কাজ করে, আমার বাহুটা কার কাজ করে, ক্ষত্রিয়ের কাজ করে, আর মাথাটা ব্রাহ্মণের কাজ করে। তো একটা যদি না থাকে, বাহুটা ভালো, পেটটা ভালো, ভরিটা বা পাওটা ভালো, কিন্তু ব্রেনে যদি কাজ না করে, তাহলে কি হবে, এক জায়গায় পড়ে থাকবে, কাজ করবে না। সেই জন্য সমাজে ব্রাহ্মণও লাগবে, ক্ষত্রিয়ও লাগবে, বৈশ্যও লাগবে, শূদ্র লাগবে। কিন্তু এখন মানুষ কি বলে, ব্রাহ্মণের দরকার নেই, ওরা শুধু মন্ত্র পাঠ করে করে খেয়ে থাকে। হ্যাঁ, টিকা দিয়ে ফোঁটা দেন, ট্রেনে গেলে দেখেন একটা ফোঁটা দিয়ে তারপরে 10 টাকা পেয়ে যায়। 1000 মানুষকে যদি ফোঁটা দেয়, তাহলে কত টাকা ইনকাম হয় তার? দিনে কত টাকা ইনকাম হয়? 10,000 টাকা। মাসে কত টাকা হবে তাহলে? কল্পনা করলে, শুনলে আপনারা পড়ে যাবে, এখানে মাথা বেহুশ হয়ে পড়ে যাবে। আমরা কত গাধার মতো শ্রম করি, তো মাসে 10,000 টাকা ইনকাম করতে পারে, ওরা শুধু একটা টিকা দিয়ে দিনে 1000 টাকা ইনকাম করে। যাই হোক, ব্রাহ্মণের কাজ শুধু এটা দেওয়া নয়, ব্রাহ্মণের কাজ হচ্ছে কি, সমাজকে আধ্যাত্মিক জ্ঞান দিতে লাগে, ঠিক আছে তো। যে আমাদের ধর্ম হচ্ছে সনাতন ধর্ম, না হলে বর্ণাশ্রম ধর্ম, ঠিক আছে। তো সব থেকে বড় ধর্ম কি? সব থেকে বড় ধর্ম হচ্ছে, আমার সঙ্গে বলুন, সবাই পুংস পরো ধর্ম यत भक्तिरधक्षजे अहैतुकी अप्रतिहता यजत्मासु प्रसीदति। তো সব থেকে বড় ধর্ম হচ্ছে যখন আমরা বাসুদেব কৃষ্ণের উপাসনা করি, সেটাই সব থেকে বড় ধর্ম। তো এই সংসারে একজন ব্যক্তি ছিলেন গ্রামে, তিনি ভাবলেন যে আমি যখন সেবা করবো গ্রামে, ওই গ্রামে কোনো গ্রামে, আপনাদের গ্রামে গাঁও বুড়া আছে, গাঁও বুড়া, এই গাঁও বুড়ার ঘরে উনি কাজ করছিল। তখন তিনি ভাবলেন সব থেকে বড় ব্যক্তিকে গাঁও বুড়া। তারপরে একদিন গাঁও বুড়া দেখছেন উনিও কোথায় বাইরে গেছেন, বলে আপনি কোথায় যান? বলে আমি ডিস্ট্রিক্ট ডিসির কাছে যাই, জেলা উপায়ুক্ত। বলে কেন যায়? আমাদের হিসাব দিতে হবে নাকি? তবে বললেন কি, তার মানে কি, আর ডিসি আপনার থেকে বড়? হ্যাঁ, আমার থেকে বড়। তখন সেই ব্যক্তি ভাবলেন যদি ডিসি ওনার থেকে বড়, তাহলে ওনার কাজ আমি ওনার ঘরে, আমি কাজ কেন কি করবো, আমি ডিসির ঘরে কাজ করবো। তো ডিসির ঘরে চলে গেলেন, তো সেখানে কাজ করছে। উনি ভাবছেন এখন ডিসি সব থেকে বড়। তারপরে কিছুদিন পরে দেখছেন ডিসিও ওই যে বাইরে যায়, কোথায় যায়? তো রাজধানীতে যায়। বলে আপনি কোথায় যান? বলে আমাদেরকে হিসাব দিতে হয় রাজধানীতে গিয়ে, ক্যাপিটালে গিয়ে। তো তাহলে আপনি বড় নয়, আপনার থেকে কেউ বড় আছে? বলে হ্যাঁ, আমার থেকে বড় আছে। কে? বলে মুখ্যমন্ত্রী। তাহলে তিনি ভাবলেন ওই যে ডিসি যদি বড় নয়, তো ডিসির ঘরে আমরা কেন কাজ করবো, আমি মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে কাজ করব। তারপর চাকরি রিজাইন দিয়ে আবার সেখানে চলে গেলেন, তো সেখানে কাজ করছে। তার কিছুদিন পরে দেখছেন যে মুখ্যমন্ত্রী আছে, ওরাও কখনো কখনো বাইরে যায়। বলে আপনি কোথায় যান? বলে আমাদের দেশের প্রধানমন্ত্রী আছে, ওখানে যেতেই হয়, ওনাকে হিসাব দিতেই হয়। বলছে আপনি বড় নয়, রাজা সব থেকে বড়, তাহলে আমি আপনার কাছে কেন কাজ করবো, আমি রাজার কাছে গিয়ে কাজ করবো। রাজার কাছে গেলেন, সেখানে কাজ করছে। তারপর উনি ভাবছেন রাজা বড়। একদিন সকালে দেখছেন রাজা কি করছেন, ভগবানকে প্রার্থনা করে বসে রয়েছে, ভগবানকে কাউকে প্রার্থনা করছে। তো ওই ব্যক্তি ওনাকে গিয়ে জিজ্ঞাসা করলেন, বলে রাজা মহারাজ, আপনি কাকে প্রার্থনা করছেন? আপনি কি সব থেকে বড় নয়? না না, আমি কত বড়, আমি তো একটা ছোট প্রদেশের রাজা, কিন্তু ভগবান হচ্ছে সব এই ব্রহ্মাণ্ডের রাজা, উনি সব থেকে বড়। তো বলছে যে তুই রাজা, আমি তো ঠক খাইলাম, আমরা ওনার কেন সেবা করবো, ভগবানের সেবা করবো। তারপরে উনি কি করলেন, সবার সেবা ত্যাগ করে কার সেবা করছেন? এখন ভগবানের সেবা করছে। আমাদের সেই জন্য বলতে সবাই পুংসং পরো ধর্ম ইয়ত ভক্তির অধক্ষজে। ভগবানের একটা নাম হচ্ছে অধক্ষজ। যখন আমরা গোবিন্দের, কৃষ্ণের উপাসনা করি, তাহলে সেটা হচ্ছে সব থেকে বড় ধর্ম। তো সেই যে আমাদের সবাইকে কার সেবা করতে লাগে? গোবিন্দের সেবা করতে লাগে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো ধর্মের উদ্দেশ্য হচ্ছে, কালকে আমি বলেছিলাম, ধর্মের সহি অপবর্গস্য। ধর্মের মাধ্যমে আমাদের কি করা দরকার? আমাদের অপবর্গ থেকে মুক্তি পেতে লাগে, সেটা হচ্ছে ধর্মের উদ্দেশ্য। তো
আমাদেরকে একটা কথা মনে রাখতে লাগে যে আমি কখনো নিজের যে ধর্ম, নিজের যে স্বভাব সেটা ত্যাগ করতে লাগে না। সবার একটা একটা নিজের ধর্ম রয়েছে, স্বভাব রয়েছে। অন্যেরটা ভালো হলেও আমরা সেটা নকল করতে লাগে না। বলে ব্রাহ্মণের কষ্ট নয়, ব্রাহ্মণ অত ভালোভাবে থাকে, আমরা ক্ষেত্রীয় কাজ করি, আমার লাইফের অনেক রিস্ক, মরে যেতে পারি, আমাদের ওনার কাজটা করলে ভালো নাকি ব্রাহ্মণের কাজটা করলে ভালো নাকি, সেটা না। সবাই বৈশ্যের কাজ করতে লাগে, ক্ষেত্রীয় কাজ করতে লাগে, আর ব্রাহ্মণের কাজ করতে লাগে। তো একটা ব্যক্তি ছিল, তো ব্যক্তির ঘরে একটা গাধা ছিল। কি ছিল? গাধা ছিল। তো গাধা দিনের বেলা কাজ করে, রাতের বেলা ঘুমায়। আর কুকুর কি করে? সারা রাত কি করে? পাহারা দেন। তো ভুক ভুক করে। তো গাধা বললেন, কুকুরকে বললেন, আজকে একটা কাজ করো, তুমি 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 ঘুমাও, আমি রাতে কি করব? পাহারা দিব। তো কুকুর বলছে, না 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 না, আমি আমি আমার কাজ আমি করব। তো গাধা মানছে না। গাধা বলছে, না না, তুমি এখন রাত্রে ঘুমাও, আমি পহরা দিব। তো রাত্রে কুকুর ঘুমাচ্ছে, তখন এই গাধা পহরা দিচ্ছে। তখন রাত্রে কি হচ্ছে? ওই ধুবির বাড়িতে চোর ঢুকছে। যখন চোর ঢুকছে তখন তো ওনা আওয়াজ করতে হবে। তো গাধা আওয়াজ করছে, গাধার আওয়াজ করছে, বারবার আওয়াজ করছে। তো ধুবির ঘুমটা ভেঙে গেছে। বলে, এই রাত্রের বেলা তুই এত আওয়াজ করছে, আমার ঘুম ভাঙা নিচ্ছ। তারপরে ধুবি ঘুমে থেকে উঠেছে, লাঠি একটা নিয়ে এসেছেন, আর এই গাধাকে খুব পিতন দিছে, তুই আমাকে ঘুমাতে দিচ্ছ না। হ্যাঁ, তারপরে তো সারা রাত ও পিতন খেয়ে ওনার বুক অনেক ব্যথা হচ্ছে। তো সকালবেলা ওই কুকুরের সঙ্গে কথা বলছে। তো কুকুরকে বলছে, কি রাত্রে ভালো ছিল? তো বলছে, না, রাত্রে আমাকে ওই ধুবি আমাকে খুব পিতন দিছে। বলে, কেন পিতন দিছে? রাতে সুর ঢুকছিল, আমরা আওয়াজ করলে আমাকে পিতন দিছে। তো কুকুর যদি ভুক ভুক করে, তখন মালিক কি বুঝতে পারে চোর ঢুকছে, তো কুকুরকে পিতন দিবে না। যখন গাধা আওয়াজ করছে, গাধাকে কি করছে? পিতন দিছে। তো গাধা নিজের ধর্ম না করে পরের ধর্ম নকল করতে গিয়েছিল, তাহলে ওনার সমস্যা হয়ে গেছে। যে আমাদের কখনো অন্যের ধর্ম করতে লাগে না, নকল করতে লাগে না। একবার একজন ডক্টর ছিল, ওই যে কি বলে, এই যে পশুর ডাক্তার থাকে না, কি বলে, ভেটেরিনারি ডাক্তার। উনি ওই পশুদের দেখাশোনা করে। ওনাকে সহায়তা করার জন্য গ্রামের একটা ছেলেকে বললেন, তুমি আমার কাছে থাকো, তো আমাকে একটা সহায়তা করো। তারপরে উনি ওনার সঙ্গে থেকে ডাক্তার কিভাবে চিকিৎসা করে ওরা দেখছে। বলছে, আমিও কি করব, আমিও পরে গিয়ে আমার ফার্মেসি খুলে নিব, আমি কতদিন এই ডক্টরের কাছে থাকবো। ভালো করে দেখছে কি করে ট্রিটমেন্ট করে। তো একদিন ওই ডাক্তারের কাছে একটা কি বলে, একটা ঘোড়া একটা নিয়ে এসেছে। তো ঘোড়াটার কি হয়েছে? গলটা ফুলে গেছে, আর একদম শ্বাস নিতে পারছে না। তো ডাক্তারের কাছে আসলেন। তো ডাক্তার দেখলেন কি হচ্ছে, টিপাটিপি করে দেখলেন। তারপরে ডাক্তারের কাছে একটা বড় হাতুড়ি ছিল কাঠের, ওই হাতুড়ি দিয়ে একদম ধাপ করে মেরেছে গলায়। তো গলায় মারেছে, তারপর ঘোড়াটা বেমারটা ঠিক হয়ে গেছে। তারপরে ওই যে কাজ করছিল, ডাক্তারের সঙ্গে যে কাজ করছিল, সে ব্যক্তি ভাবলেন, আর আমরা কি এরকম ওনার কাছে, কাজটা তো একদম সহজ না, হাতুড়ি দিয়ে তো কুবাইতে লাগে, আর অত কি ওনার সঙ্গে এটাই যদি করতে লাগে, ওনার সঙ্গে আমরা কেন থাকবো? নিজের একটা খুলে নিলেন অন্য জায়গায় গিয়ে, তারপরে হসপিটাল, পশু চিকিৎসালয় খুলে নিলেন। তারপরে গ্রামের সব ব্যক্তিরা ওখানে নিয়ে নিচ্ছেন। তারপর ওরা চিকিৎসা করছে, হাতুড়ি নিয়ে খুব পিটন দিছে। তারপরে খবর পেয়েছে ডক্টর, বলে এখন ওই হসপিটালে দেখা যায় অনেক পশু মারা যাচ্ছে। তারপরে ডক্টর সেখানে চলে গেছেন। বলে, কি হচ্ছে ব্যাপারটা? অনেক পশু মারা যাচ্ছে, সবাই বলছে তুমি কি পশুগুলি মারছো কেন? বলে, আমি তো মারিনি, আপনাদের যেভাবে শিখেছিলাম সেভাবে আমি ট্রিটমেন্ট করেছি, ওরা মারা যাচ্ছে, আমার কি দোষ? বলে, তুমি কি করছো? বলে, যে হাতুড়িতে বানিয়েছি, এই গলায় আমরা খুব পিতন দিই, যখন পশু বেমার হয় আমরা খুব ধাপ করে মারি। তো বলে, ওই গাধা ওই যে আমার কাছে ওই যে প্রাণীটা নিয়ে এসেছিল, ওই প্রাণী একটা তরমুজ খেয়েছিল, তরমুজ বলে না বাংলায়, এই তরমুজটা গলে মানে ওই ভিতরে যায়নি, এখানে বন্ধ করে দিয়েছিল। আমি হাতুড়ি দিয়ে খুব মেরে তরমুজটা ভেঙে দিয়েছিলাম, তারপরে ওনার বেমারটা ভালো হয়ে গেছে। সব প্রাণী কি তরমুজ খেয়ে আসে নাকি? তো সেই জন্য এই অন্যের কাজগুলি নকল করতে লাগে না, সবাই নিজের স্থানে থাকো, আর গৃহে থাকো, বনে থাকো, না থাকে জঞ্জাল, সবাই আপনার নিজের স্থানে থাকো, কি করো? হরি ভজন করো। তো এই যে আমরা মনুষ্য জীবন পেয়েছি, তো এই মনুষ্য জীবন কোথা থেকে আরম্ভ হয় আপনারা জানেন? এটা আরম্ভ হয় জল থেকে। কোথা থেকে আরম্ভ হয়? জলের অনেক প্রাণী আছে না? জলে কত প্রাণী আছে প্রিয়ঙ্কা? জানি না। জলজা, আমার সঙ্গে, জলজা নবলক্ষানি। বৈদিক শাস্ত্রে বলছে জলে কত প্রকারের প্রাণী রয়েছে? 9 লক্ষ।
কত লক্ষ? জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি। আর এই ভূমিতে যারা অচল মানে গাছ এরকম, তো ওরা কত? 20 লক্ষ। 20 লক্ষ প্রজাতির পাওয়া যায়। স্থাবরা জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি কৃময়া রুদ্র সংখ্যা কাহা। আর যে এই যে কি বলে এটা, কীট পতঙ্গ, আবার যে পেট দিয়ে সাপ, এগুলি, এই কীট পতঙ্গগুলি ওনাদের সংখ্যা কত? 11 লাখ, 11 লাখ। ঠিক আছে, কাউন্টিং করবে। হ্যাঁ, জলজা লবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি কৃময়া রুদ্র সংখ্যা কাহা 30 লক্ষতি পশবঃ। আর পশু মানে 4 পাওয়ারের প্রাণী, ওরা কত? 30 লক্ষ। পক্ষীনাম 10 লক্ষানাম। আর যে পাখি কত প্রজাতির রয়েছে? 10 লক্ষ। আর 4 লক্ষানি মনুষ্য। তো মানুষের কত প্রজাতি রয়েছে? 4 লক্ষ। তো টোটাল মিলে কত হলো? 9 লক্ষ, 20 লক্ষ, তারপরে 11 লক্ষ, 30 লক্ষ, 10 লক্ষ, কত হলো? 80 লক্ষ। তারপরে মানুষের 4 লক্ষ হলে 84 লক্ষ। কত হলো? মানুষ বলেন 84 লক্ষ যিনি ভ্রমণ করে 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 আমরা মনুষ্য দেহ পাই। এই 84 লক্ষ কি করে হয়? প্রথমে জলে সুইমিং করতে হবে। অনেক মানুষ জলে সুইমিং করে ভালো পায় না, পরের জন্য ওরা কি হবে? মনুষ্য থেকে গিয়ে কি হয়ে জন্ম পাবে? মাছ হয়ে জন্ম পাবে। ভগবান বলল, তোমার অনেক কষ্ট হয়েছে, মনুষ্য দেহ পেয়ে জলে থাকা অনেক কষ্ট, তো তোমাকে আমি একটা ভালো শরীর দিয়ে দিব, পরের জন্মে তুমি কি হয়ে জন্ম পাও? মাছ হয়ে জন্ম পাও। সেখানে থাকবে, সেখানে সুইমিং করবে, বিয়ে বাড়ু করবে, ছেলে মেয়েকে বড় করবে, আর কোনো সমস্যা হবে না, সেখানে থাকো। তো জলে যখন থাকি তখন আমার চেতনাটা কি হয়ে থাকে? আচ্ছাদিত হয়ে থাকে। মানুষের মতো চেতনা থাকে? চেতনা থাকে না। তো এই যে গাছের যে চেতনা, এটা যে আচ্ছাদিত চেতনা। কি চেতনা? আচ্ছাদিত চেতনা। ওনাকে যদি আমরা কাটি, ওরা মানুষের মতো, মানুষকে যদি আমরা ইয়ে করি, লাঠি দিয়ে মারে, তাহলে ওরা কি করে? মাগো মাগো বললাম গো, বলে না? কিন্তু যদি গাছকে যে আমরা যদি পিতন দিই, কাতে, কিছু বলে? কিছু বলে না। কেননা ওনাদের চেতনাটা বিকশিত না, ওনাদের চেতনা হচ্ছে আচ্ছাদিত চেতনা। তারপরে যে মাছ, পশু, পাখি, ওনাদের চেতনাটা একটু উন্নত। ওনার চেতনাকে বলা হয় সংকুচিত চেতনা। কি চেতনা? সংকুচিত চেতনা। ইংরেজিতে বলা হয় shrunken consciousness, covered consciousness, shrunken consciousness। ঠিক আছে। হরে হরে রাম হরে রাম 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 হরে 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 Hare Krishna, Krishna Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare। বুঝা, আপনি বসে পড়ুন। যখন চেতনা ঢাকা থাকে, আচ্ছাদিত হয়ে থাকে, তখন এই ওনাকে বলা হয় কভার্ড কনসিয়াসনেস। এই যে জলের গাছ, এইগুলি ওনার চেতনাটা খুব আচ্ছাদিত অবস্থা থাকে। তারপরে যখন পশু পাখি হয়ে যায় একটু উন্নত, তারপরে যখন মনুষ্য হয়ে যায়, যখন মনুষ্য দেহ পায়, সেটা ওনার চেতনাকে বলা হয় মুকলিত চেতনা। কি চেতনা বলে? মুকলিত চেতনা, মানে অনেক উন্নত হয়ে গেছে।
আপনি মনুষ্য সমাজে দেখবেন এমন কোনো ব্যক্তি নাই যারা ভগবানকে মানে না। আপনারা পেয়েছেন এমন কোনো ব্যক্তি আছে সমাজে যারা ভগবানকে মানে না? হ্যাঁ, মানে ভগবানকে না মানলেও কোনো শক্তির উপাসনা। আমি আপনাকে বলছি, যখন কেউ কেউ ব্যক্তি জঙ্গলে থাকে, আদিবাসী ব্যক্তি, কাপড় পরে না, ওনারেও কি করে ওই পাহাড়ের উপাসনা করে, বড় বড় গাছের উপাসনা করে। ঠিক আছে, যখন আকাশে বিজলি পড়ে তারা কি করে বিজলি বজ্রের উপাসনা করে, মানে ওরা শক্তির উপাসনা করে। ঠিক আছে, আর শক্তি কোথা থেকে আসে? শক্তিমান থেকে আসে। শক্তি যদি শক্তি আসে তার মানে কি আছে? শক্তিমান আসে। যদি শক্তি আছে, আমরা শক্তি দেখতে পাই কিনা, যে বিদ্যুৎ শক্তি, এটা শক্তি হয় কিনা? যদি শক্তি আছে তার মানে কোন শক্তিমান ব্যক্তি রয়েছে, তাই না? দেশে যে শাসন হচ্ছে, আমরা তো দেশের প্রধানমন্ত্রীকে দেখতে পাই না, কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের রাজা রয়েছে। আর রাজা না দেখলেও, চোখে না দেখলেও ওনার উপস্থিতি আমরা সব জায়গায় অনুভব করতে পারি। আমরা যদি সবাইকে যাওকে আমরা জিজ্ঞাসা করি, বলি ভারতের প্রধানমন্ত্রীকে, ওরা বলে দিব, নাম বলে দিবে, ভারতের প্রধানমন্ত্রীকে। যাই হোক, যখন হয় পুরা নামটা বলুন, প্রিয়ঙ্কা, প্রধানমন্ত্রীর নামটা পুরা বলুন। প্রধানমন্ত্রীর নামটা পুরা বলতে পারে, কে জানে? হ্যাঁ, দামোদর মোদী। ওকে, আর বলুন। হরি বল। তোমার নামটা কি? হ্যাঁ, ওনার বিশেষ ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান আছে, প্রশ্ন করে উত্তর দিতে। কোন ক্লাসে পড়ো? 10। নরেন্দ্র দামোদর দাস, মানে পুরো নামটা। দামোদর মানে হচ্ছে ভগবানের একটা নাম। আমাদের ভারতের একটা ইতিহাস দেখবেন, যত প্রধানমন্ত্রী হচ্ছেন বেশিরভাগ মানে ভগবানের নাম, দেখেছেন? ওনাদের নামগুলি ভগবানের নাম। আর মাতাজিও একজন প্রধানমন্ত্রী হয়েছিল, তাই না? আমার ভারতের ইতিহাসে প্রধানমন্ত্রীর নাম কি ছিল? হ্যাঁ, স্টুডেন্টকে বলে দেন, ওরা পড়াশোনা করে এখন। না, গীতার কথা বলতে পারে না, বাইরের জগতের কথা বলতে পারে, কিছু বলতে পারে। এরকম হলে কেউ ইন্দিরা গান্ধী। ইন্দিরা মানে কি? হ্যাঁ হ্যাঁ, ইন্দিরা মানে ইন্দ্র না, ইন্দিরা মানে হচ্ছে লক্ষ্মী দেবীর একটা নাম। ইন্দিরা, ইন্দিরা মানে কে? লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবীর নাম হচ্ছে ইন্দিরা। মনমোহন সিং, পিভি নরসিংহ রাও, এরকম, রাজীব গান্ধী। মানে আমি পলিটিক্সের কথা বলতে চাই না, কিন্তু আমাদের নামগুলি ভগবানের নাম। এটা হচ্ছে ভারতবর্ষ। আমাদের ছেলে মেয়েগুলির নামগুলি এইভাবে রাখে না, গোবিন্দ, গোপাল, কৃষ্ণ, মধুসূদন, নারায়ণ, লক্ষ্মী, সীতা, গায়ত্রী, এরকম রাখে না? এরকম রাখতে লাগে। তো যখন মনুষ্য পায়, এই চেতনাটা কি হয়ে যায়? মুখলিত হয়ে যায়। আর যখন প্রারম্ভিক অবস্থায় থাকে, ওরা শক্তির উপাসনা করে। আর যখন আরেকটু উন্নত হয়ে যায়, তখন ওরা কি করে? যে সায়েন্টিস্টেরা, যারা বৈজ্ঞানিকেরা আছে, ওরাও হয়েছে শাক্ত। ওরাকে কি বলা হয়? শাক্ত। শাক্ত মানে যারা শক্তির উপাসনা করে। কিভাবে ওরা শক্তির উপাসনা করে? ওরা এরকম দূরবীন নিয়ে এরকম দেখবে, রাতের বেলা এরকম ওই আকাশটাকে দেখবে, কোথায় কি তারা আছে, কোথায় কি আছে বোঝার চেষ্টা করে। আরে তুই কতদিন বেঁচে থাকবি? 100 বছর, তুই মরে যাবে। কতদিন দেখবে, কি বুঝতে পারবে সেটা? এই মহা ব্রহ্মাণ্ড অসীমিত, তুমি হচ্ছ সীমিত, তোমার বুদ্ধি সীমিত, তোমার ইন্দ্রিয় সীমিত, তুমি কি করে বুঝতে পারবে? কি বলে, দূরবীন কে আবিষ্কার করেছিলেন? দূরবীন কোন বিজ্ঞান কে আবিষ্কার করেছিল? দূরবীন গ্যালিলিও, না? গ্যালিলিও আবিষ্কার করেছিল। গ্যালিলিও ওই সায়েন্টিস্ট, ওই আবিষ্কার করে, মানে দূরবীন মানে হচ্ছে দূরের জিনিসটা কাছে দেখা যায়। ঠিক আছে, তো আমার বান্দরের মধ্যে আমার একটা স্বভাব রয়েছে, কিছু একটা হাতে পড়লে কিছু করার মন হয়। এই দূরবীনটা নিয়ে ওরা কি করবো, দেখে দূরের জিনিস দেখবো। কি দেখবো? ওই সূর্যটাকে দেখছেন, সূর্যটাকে দেখি। তো ভগবানের ব্যবস্থায় সূর্যটাকে একটা নির্দিষ্ট জায়গায় রেখেছেন, যদি কাছে এসে যায় তাহলে ভস্মীভূত হয়ে যাবে, আর যদি দূরে চলে যায় তাহলে কি হয়ে যাবে? ঠান্ডা হয়ে যাবে। আর ওরা দূরবীন দিয়ে এরকম দেখলেন, তো সূর্যটা মানে দূরের জিনিস কাছে দেখা যায়, তো সূর্যটা কাছে চলে এলো, ওনার একটা চোখ নষ্ট হয়ে গেলেন, জ্বলে গেলেন। যখন একটা চোখ নষ্ট হয়ে গেছে, তারপর আর ওরা আর পরে সূর্যকে দেখে না,
আর এটাও চলে যাবে, বুঝতে পারছেন তো? এই যে অবশ্যই অবস্থা। তো ওরা এই ভগবানের যে সৃষ্টি, এই সৃষ্টিকে বুঝতে চেষ্টা করে, কিন্তু ওরা ভগবানকে বুঝতে পারে না। কেননা ওরা ভগবানের শক্তির উপাসনা করে, সেই জন্য ওনাদেরকে বলা হয় শাক্ত। যারা এখন আর চেতনাটা আর একটু উন্নত হয়ে যায়, তখন ওরা দেবী দেবতার উপাসনা করে। কার উপাসনা করে? দেবী দেবতার উপাসনা করে। শীতলা মাতা, দেখবেন এই সমাজে আমরা দেখবেন অনেক সবাই বেলে বেলে উপাসনা করে। কেন করে? এই চেতনা যেভাবে উন্নত হয়েছে। তারপরে আর যদি চেতনা আর উন্নত হয়ে যায়, তাহলে কার উপাসনা করবে? গণেশের উপাসনা করবে। চেতনা যদি আর উন্নত হয়ে যায়, তাহলে কার উপাসনা করবে? শিবের উপাসনা করবে। চেতনা যদি আর উন্নত হয়ে যায়, বলে না ইভলিউশন থিওরি পড়ছেন না বইতে? ক্রমবিবর্তন পড়ছে কেন? পড়ে নেই? ক্রমবিবর্তন পড়ে নেই? সায়েন্সের কেউ নেই এখানে? আচ্ছা ঠিক আছে। মানে যখন চেতনা বিকশিত হয়ে যায়, সেটাকে বলা হয় ক্রমবিবর্তন, ইভলিউশন, ইংরেজি বলে ইভলিউশন। তো যখন আর উন্নত হয়ে যাবে, ওরা কার উপাসনা করবে? বিষ্ণুর উপাসনা করবে। আর যখন চেতনা একদম পরাকাষ্ঠা হয়ে যাবে, তখন কৃষ্ণের উপাসনা, বাসুদেবের উপাসনা করবে। এইভাবে চেতনার বিকশিত হয়ে 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 যখন চেতনা পুরো বিকশিত হয়ে যাবে, তখন ওরা ভগবদ্ধামে চলে যাবে। তো ধর্ম মানে হচ্ছে মানুষকে সহায়তা করা। এই যে এখন যে অনুষ্ঠানটা হচ্ছে, এর মাধ্যমে আমরা কি প্রয়াস করছি? আপনাদের চেতনাটা যদি একটু আমরা উপর নিতে পারি, সেটাই হচ্ছে উদ্দেশ্য। কালকে আমার কাকু জিজ্ঞাসা করেন কেন এগুলি করতে হয়, কেন এগুলোর উদ্দেশ্য হচ্ছে সেটা, মানুষকে সহায়তা করা। কেননা এখন আমরা যখন জন্ম হয় এই সংসারে, জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে আমার 5 প্রকারের চেতনা রয়েছে। আমার যে অহংকারের চেতনা কয় প্রকারের রয়েছে? 5 প্রকারের। যখন ছোট বাচ্চা জন্ম পায়, 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 3 বছর 4 বছরের বাচ্চা আছে, সবার ঘরে ছেলে মেয়ে রয়েছে। ওরা কি করে? ঘরে থাকলে সবসময় ওনাদের কি চিন্তা? ছোট বাচ্চা থাকলে খাওয়া পেলেই শান্তি, যেখানে দেখবে খিদা না থাকলেও খাবে। ওনার ছোট বাচ্চাদের খিদাটা কোথায় থাকে? চোখে থাকে। যাই দেখবে তাই খাবে। আর কেননা ওনাদের খাওয়ার কোনো সময় নেই, টাইম টেবিল নেই, সেই জন্য ওনার নাক থেকে সবসময় কি বাইর হয়? রসা বাইর হয়ে থাকে, এরকম করে থাকে না? ছোট বাচ্চাগুলি থাকে না, খাওয়ার সময় নেই, সর্দি হয়ে থাকে, দেখে যায়। তারপর যখন একটু বড় হয়ে যায়, তাহলে কি হবে? সেই অবস্থাকে বলে অন্নময় চেতনা। কি চেতনা? অন্নময় চেতনা। যখন একটু বড় হয়ে যাবে, তারপরে খাওয়া দাওয়ার অত চিন্তা নাই। মা ডাকবে, এই বাবা এদিকে আসো, খাও। না আমি এখন খেলবো, আমি খাবো না। তারপর ওরা দেখবে হেয়ার স্টাইল করবে, ড্রেস, প্যান্ট, শার্ট, শরীরটা একদম ফিট পাঠাবে, বডি বিল্ডিং। এটাকে বলে প্রাণময় চেতনাটা। এখন একজনই ব্যক্তি, এখন চেতনা কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। অন্নময়, প্রাণময়, ঠিক আছে? মনে থাকবে তো? তারপরে কি? মনোময়। তারপরে কি? মনোময়। এখন কি করবে? দর্শন পড়বে, কলেজে যাবে, পলিটিক্স, ফিলোসফি, ইকোনমিক্স। আমরা বড় হয়ে গেছি, আমরা পড়াশোনা, মা তুমি কিছুই জানো না, আমরা এখন বড় পড়াশোনা করছি, আমরা অনেক কিছু জানি। তারপরে মনোময়, তারপরে বিজ্ঞানময়, তারপরে যে আরেকটু উন্নত হয়ে যাবে। তোরা যখন ব্যক্তি বুঝতে পারে কি আমি শরীর নয়, আমি কি? আত্মা, ঠিক আছে? এটা হচ্ছে বিজ্ঞানময়। তারপরে আর যখন উন্নত হয়ে যাবে, যখন তিনি বুঝতে পারবে আমি শুধু আত্মা নয়, আমি সবাই আমি হলাম ভগবানের দাস, তখন সেটা হচ্ছে সব থেকে উন্নত। সেটাকে বলে আনন্দময় দশা, ঠিক আছে? যেখান দিয়ে আমরা হরি কীর্তন করি, তখন আনন্দ পাই কি না? তো তখন অন্নময় অবস্থায় সেখানেও আনন্দ রয়েছে। যখন খাওয়া দাওয়া করি আনন্দ আছে, কিন্তু জিভার ভিতরে, জিভা 2 ইঞ্চ জিভা তার ভিতরে চলে গেলে, এখানে গেলে শেষ আনন্দ। খুব কষ্ট করে রান্না করছে, এই জিভাই দিয়েছেন, খুব ভালো লাগছে, এখানে গিয়েছেন না, তারপরে শেষ, খতম। আর পেতে গেছে কি হচ্ছে আর জানি না। কিন্তু এই যে হরি কীর্তনের যে আনন্দ, যখন কীর্তন হয়, এটাকে আনন্দময় দশা। এখানে যে আনন্দটা কি হয়ে থাকে? বেড়ে থাকে। ভক্তির যে আনন্দ, এই জড়জাগতিক আনন্দ এবং ভক্তির আনন্দ, তার মাঝে পার্থক্য কি রয়েছে? জড়জাগতিক আনন্দ কি একটু সময় পরে শেষ হয়ে যায়,
ঠিক আছে, এই যে ভৌতিকের গানগুলি থাকে, সিনেমার গানগুলি থাকে, আমরা যখন কলেজে পড়েছিলাম তখন কিছু গান ছিল, তারপরে আর কিছু গান এসেছেন, তারপর আরো কিছু, সবসময় কি হয়ে থাকে, চেঞ্জ হয়ে থাকে। কিন্তু এই হরে কৃষ্ণ যে আমরা কীর্তন করি, আমার আমার দাদু 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 ওরাও হরে কৃষ্ণ করেছেন, আমরাও করছি, আর পরেও কি করবো, এই হরে কৃষ্ণ ছেলে থাকবে। আর হরে কৃষ্ণ করলে কখনো মনে কি লাগে না, ভাগর লাগে না, ক্লান্তি লাগে না। যখন আমরা গীতা পড়ি তখন এমন লাগে নাকি একবার তো পড়েছে, আবার কি পড়বো, অন্য একটা যে খবর কাগজ থাকে না, একবার পড়ার পরে কি 1 মাসের পরে তা কিলো ওজন করে কি করে দেয়, বিক্রি করে দেয়। কিন্তু শাস্ত্রগুলি এরকম করে রেখে, মহাভারত যেখানে আমরা রামায়ণের কথা বলি, মহাভারতের কথা বলি, তখন এমন লাগে কি আমরা তো আগে শুনেছি, আবার কি শুনবো, নতুন শুনি, এরকম লাগে নাকি? আনন্দ পাই। কেন আনন্দ পাই? আধ্যাত্মিক জিনিস, তো এটা হলে আনন্দ বেড়ে থাকে। চেতো দর্পণ মার্জনম ভব মহাদবাগ্নি নির্বাপনম শ্রেয়ঃ কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যাবধূ জীবনম आनंदम बुद्धिवर्धनम प्रतिपदम पूर्णामृता स्वादनम सर्वात्मा स्नपनं परम विजयते श्री कृष्ण संकीर्तनम। শুধু যদি আমরা নাম করি তাহলে কি লাভ পেতে পারি? আপনার চেতনা শুদ্ধ হয়ে যাবে। কি হয়ে যাবে? মন শুদ্ধ হয়ে যাবে। চেতু দর্পণ মার্জনম। তারপরে কি হবে? এই সংসারের তাপ কি হয়ে যায়? নির্বাপিত হয়ে যাবে। যখন বৃষ্টি হলে আগুন বুঝে যায় না, তো সেই রকম আমার সংসারের ক্রিটা ক্লেশ কি হয়ে যাবে? বুঝে যাবে। তারপরে কি হবে? শীতলতা অনুভব করবে। তারপরে কি হবে? হরিনাম করলে জ্ঞান প্রাপ্ত হবে। তারপরে কি হবে? আনন্দ, প্রতি পদে পদে কি হবে? আনন্দ বর্ধন হবে। তারপরে কি হবে? মৃত্যুর ভয় থাকবে না। কি থাকবে না? অমৃত আস্বাদন করবেন। আপনারা মনে করবেন যে আমার কোনো মৃত্যু নেই, আমরা শরীর, আমরা কি আত্মা। আর কি হবে হরিনাম করলে? আপনাদের বাহ্যিক এবং আন্তরিক দুইভাবে শুদ্ধ হয়ে যাবে। যেখানে এই ভক্তরা দেখেন আপনাকে, ওরা আগে জন্ম হওয়ার পরে আমরা এরকম ছিলাম না, তো এখন যে এরকম একটা অবস্থা হয়েছে, কি করে হয়েছে? সবাই হরিনাম করে। সেই জন্য বলছে চৈতন্য মহাপ্রভু বলছেন পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন, শ্রীকৃষ্ণ সংকীর্তনের জয় হোক। তো এটা হচ্ছে আমাদের চেতনাটা যে বিকশিত করা, এটা হচ্ছে উপায়, সহজ উপায়। এটা যেন কোনো টাকা পয়সা খরচা করতে লাগে না, শুধু বসে কি করতে লাগে? বসে হরে কৃষ্ণ কীর্তন করতে লাগে, জপ করতে লাগে, ঠিক আছে? অত সহজ। তো আজকে একাদশী, তো একাদশীর কিছু লাভ, একাদশীর কিছু কথা বলে দেওয়া আছে। তো একাদশী ব্রত করার কি লাভ হবে? তো এটা হচ্ছে আমার শিল প্রভাত বলছে যে একাদশীর সময় কি হয়, যে অন্নতে কি থাকে? শাস্ত্রে বলা হয়েছে অন্নতে পাপ থাকে, ঠিক আছে? আর একাদশী ব্রত করলে কি হয়? পাপ আমাদের শরীরে ঘুষতে পারে না, পাপ আমাকে স্পর্শ করতে পারে না। তো কিন্তু কেউ যদি অন্ন খায় তাহলে কি হবে? শরীরে এই অন্নর মাধ্যমে আমাদের শরীরে পাপ ঢুকবে। সেজন্য বলছে যদি আমরা প্রতি মাসে 2টা একাদশী আসে। একাদশী মানে হচ্ছে উপবাস। এখন যারা সায়েন্টিস্টেরা ওরা স্টাডি করে পেয়েছে, আমরা তো সবাই জানি, গ্রামের সবাই জানে কি একাদশী করতে লাগে, ঠিক আছে? কিন্তু এখন সায়েন্টিস্টেরা স্টাডি করে পেয়েছে, আপনারা জানেন এখন একটা সব থেকে বড় বেমার হচ্ছে ক্যান্সার নাম শুনেছেন তো? 2জন সায়েন্টিস্ট ওরা স্টাডি করে কি পেয়েছে, যদি মাসে একজন ব্যক্তি 15 দিনের পরে উপবাস করে, তার যে ক্যান্সার সেল আছে এগুলি রিপেয়ারিং হয়ে যায়। কি হয়ে যায়? রিপেয়ারিং হয়ে যায়, ভালো হয়ে যায়। আর সেটা স্টাডি করে ওরা নোবেল প্রাইজ পেয়ে গেছে। নোবেল প্রাইজ ওরা যেটা আজকে করে, যেটা ওরা নোবেল প্রাইজ পেয়ে গেছে। আমাদের তো সবাই জানে একাদশী করতে লাগে। আর আজকে এখন এই নতুন নিউ জেনারেশনে একটা ফ্যাশন হচ্ছে যে ওরা একাদশী করে। কেন করে জানেন? একাদশী বলে না, ফাস্টিং করে। মানে ডক্টর বলছে দেখেন কোন একটা মেশিন, এই যে ফ্যানটা চলে আছে এখন, ঠিক আছে? এটা যদি সব সময় চলে থাকে খারাপ হবে কিনা? রেস্টের দরকার কিনা? গরম হয়ে যাবে না? যে জেনারেটর আছে যে সবসময় চলে থাকে, বন্ধ গরম হয়ে যাবে না? দেখেন আমি গাড়ি চালাই, যে সবসময় কি গাড়ি চালাইতে থাকে পারবো? পেট্রোল ঢেলে 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 আর বন্ধ করবো, এরকম চলবে? রেস্টের দরকার না? তো আমাদের শরীরটা আমরা খেয়ে থাকে, এটা তো একটা মেশিন। ভাগবত গীতায় বলেছেন যন্ত্ররূঢ়াণি মায়া,
ভ্রময়ং সর্বভূতানি যন্ত্ররূঢ়াণি মায়া। মায়া দেবী এই সংসারের জীবকে এই যন্ত্রের ভিতরে ঢুকিয়ে সারা সংসারে ঘুরে বেড়াচ্ছে, ঘুমাচ্ছে। মেশিন, এটার একটা রেস্টের দরকার। এখন সেই জন্য একটা নিউ জেনারেশনের যে ছেলে মেয়ে ওরা কি করে, উপবাস করে। কিসের জন্য? ভগবানকে প্রাপ্তি করার জন্য নয়, হরিকে সন্তুষ্ট বিধান করার জন্য নয়। কিসের জন্য করে? শরীরটা ভালো রাখার জন্য। শরীরটাও যদি ভালো থাকে খারাপ নাকি? একাদশী করে যদি শরীরটা ভালো থাকে, কে চায় না যে আমার শরীরটা ভালো থাকুক? আপনারা চাই না কেউ? একাদশী করতে লাগে, হ্যাঁ, আধ্যাত্মিক লাভও হবে। কিন্তু একাদশীর সময় অনেকে বলে যে আমরা একাদশী করি শুধু রাত্রে আটার রুটি খাই আর একটু চাই খাই। আমরা একাদশী, অ্যাকচুয়ালি আটাটাও কি হয়, একটা অন্ন হয়। হ্যাঁ, ঠিক আছে। তো আটা আর চাই যদি খায় তাহলে এটা একাদশী হবে না, সেটা আটাদশী হয়ে যাবে। কি হয়ে যাবে? আটাদশী হয়ে যাবে। তো তখন আপনার পূর্ণ লাভটা আপনারা পাবেন না। সেই জন্য আপনারা কি করবেন? আটাদশী করবেন না, ঠিক আছে? করলে একাদশী করবে। আর একাদশী মানে এমন নয় কি খেতে পারবে না, এরকম না। জল খেতে পারবে, ফল খেতে পারে, সবজি খেতে পারে, কটু খেতে পারে, অনেক কিছু ভগবান দিয়েছে। এই ভগবানের সৃষ্টির কোনো অভাব নেই। এমন নয় কি একদম অন্ন না খেলে আমরা একদম মরে যাবো, সেরকম নয়, ঠিক আছে? তো শিল প্রভুপাদ বলছেন, যদি আমার দেশে মাসে যদি 2 দিন, আমার দেশের জনতা কত, হোয়াট ইজ দ্য নাম্বার অফ পপুলেশন? আপনারা মনে মনে থাকেন, স্টুডেন্টরা বলবে, ওরা পড়াশোনা করে। তার নাম কত আমাদের ভারতবর্ষের এখন আবাদি কত, জনসংখ্যা কত? আপনার কেউ চাকরি পাবেন না। হ্যাঁ, কে বলে? বলুন, আপনারা বলুন কত? 140 কোটি। আচ্ছা, 140 কোটি ব্যক্তি যদি মাসে 2 দিন না খায়, অন্ন না খায়, অন্য কিছু খাবে, যে অন্ন যদি না খায় তাহলে কত অন্ন সঞ্চয় হয়ে যাবে, কত চাউল সঞ্চয় হয়ে যাবে। তাহলে দেশের যে অর্থনীতি, এটা উন্নত হবে কিনা? শুধু যদি 2 দিন দেশের মানুষ একাদশী করে, দেশের যে ইকোনমিক গ্রোথ, অর্থনৈতিক প্রগতি, এটা কত বাইরে যাবে, তাই কি না? যারা বিজনেস করে ওরা বুঝতে পারে। তো একাদশী করলে শরীরের ভালো হবে এবং দেশের উন্নতি হয়ে যাবে, গ্রামের উন্নতি হবে, তাই না? তো এটা হচ্ছে একাদশী। আর বলছে একাদশী করলে কি হবে, আমার সময়টা বেঁচে যাবে। খাওয়া দাওয়া করলে অনেক সময় লাগে, আর সেই সময়টা আমরা কি কাজে আমরা লাগাতে পারবো? সেদিন হরির জন্য লাগাতে পারবো। আমরা সেদিন কি করবো? হরি নাম জপ করতে পারবো। বাকি সময় আমরা কি করতে পারি না? হরিনাম করতে পারি না। তো সময়টা অন্য কাজে দিতে হয়। আর বৈদিক শাস্ত্রে বলা হচ্ছে যে মনের যে দেবতা, অধিষ্ঠাতা দেবতা, সেটা হচ্ছে চন্দ্র। The presiding deity for the mind is the moon. তো আপনারা দেখবেন যখন পূর্ণিমার সময় সাগরের জলগুলি কি হয়, উপরে উঠে, তাই না? বড় বড় ঢেউ আছে না সাগরে, সেটাকে কি বলা হয়? যে ঢেউ আছে সাগরে সেটাকে কি বলা হয়? জোয়ার ভাটা। কি বলা হয়? শুনছেন না? শুনেন, ভালো। তো সেগুলো জোয়ার ভাটা বলে, ওয়েভস। তো চন্দ্রমা সেটা আকর্ষণ করে, এরকম শিশিরটা আকর্ষণ করে। তো আমাদের শরীরে জল কত আছে, কত পার্সেন্টেজ জল আছে শরীরের ভিতরে? কত? আচ্ছা, শরীরটা ছেড়ে দাও। এই পৃথিবীর জল কত পার্সেন্টেজ আছে? কত পার্সেন্টেজ জল পৃথিবী? হ্যাঁ, 78%। ঠিক আছে, এটা ভালো, কমসে কম একটা তো উত্তর দিয়েছি। তো সেই রকম আমার শরীরে মোর দেন 70%, 70% থেকে বেশি জল রয়েছে আমার শরীরে, জানেন আপনারা? যে কেউ ব্যক্তি যদি মোটা, কেউ বলে কখনো কখনো বলে ওই মোটা হয়ে গেছে, খুব ভালো। আরে মোটা হয়ে গেছে, ওনার ভিতরে জল ঢুকছে বেশি করে, কি এটা খুব আনন্দের বিষয়। কেউ যদি পাতলা, ওনার শরীরে জল কম আছে। কেউ যদি মোটা, ওনার জল বেশি আছে, সেটা আর কি আর, তাই না? শরীরে কি আছে? জল আছে 70%। কেননা শরীরে জল রয়েছে। যখন আমার শরীরে যে অন্ন খায়, অন্নের ভিতরে কি থাকে? ওনার জল থাকে। তো যদি আমরা একাদশীর দিনে যদি অন্ন গ্রহণ করে, তাহলে আমার শরীরের ভিতরে কি হয়? জলের পরিমাণটা আর বাড়ে যাবে। তখন এই ছন্দের যে প্রভাবটা বেশি করে পড়বে, তখন মনটা কি হয়ে যাবে? বেশি চঞ্চল হয়ে যাবে। যার মানসিক রোগ আছে, জানেন, আপনার গ্রামে যদি কেউ আছে দেখবেন, যার মানসিক রোগ আছে, পাগল ব্যক্তি থাকে, ওরা একাদশীর দিন ওই পূর্ণিমার সময় পাগলের মতো হয়ে যায়, কারেক্ট না? তো চন্দ্রমা আকর্ষণ করে, সেই জন্য একাদশী করলে এই মনও ভালো থাকবে। আর
আর একাদশী দিনে উপবাস করতে লাগে, আমরা কি বলি উপবাস করতে লাগে। তো উপবাস মানে ফাস্টিং করতে লাগে, না খেয়ে থাকতে লাগে, ঠিক আছে। তো তো না খেয়ে থাকলে ফাস্টিং, কি ফাস্টিং করতে লাগে, আমাদের মন, আমরা বদ্ধজীব, আমরা সবসময় কি করে ভালো পাই, অন্যের দোষ খোঁজ করে ভালো পাই। আমার চোখ দিয়ে সবসময় কি দেখে, অন্যের ভালো দেখি না। ওরা তিলক করছে, ওরা ভক্ত, আগে জানতাম বাজারে কি নিয়ে কি বাজার করছিল, এখন সাধু দেখাচ্ছে। হ্যাঁ সাধু জানি, আমার সব সময় কার ভালো দেখতে চাই না, এই খারাপ, এই খারাপ, এই খারাপ, এই খারাপ, খারাপ খারাপ খারাপ। তো আমরা একাদশী দিন কমসে কম কি করতে লাগে, সেই জিনিস থেকে আমরা দূরে থাকতে লাগে। হ্যাঁ আমরা কি করবো, এটা উপবাস করব। আজকে আমরা কি করব, কারো খারাপ দেখবো না। হ্যাঁ ভাগবতে বলেছে, ভাগবতে বলেছে একাদশ স্কন্ধের 28 নম্বর অধ্যায়ে 1 নম্বর শ্লোক ভগবান বলেছে, উদ্ধবকে উপদেশ করেছেন, আমার সঙ্গে বলবেন, পরস্বভাব কর্মাণি না প্রশংসিত না গর্হয়ে। তো ভাগবত বলেছেন অন্যের ভালো বলতে লাগে না, খারাপও বলতে লাগে না। কি বলছে, অন্য মানুষের ভালো বলতে লাগে না, খারাপও বলতে লাগে না। আমরা তো ভালো বলি না, কিন্তু খারাপটা বলি, তাই না? আপনারা না বলে বলে আপনার সাধু, আসলে কি খারাপটা তো বলতেই লাগে না, ভালোটা বলতে পারে, ভালোটা বলতে পারে, কিন্তু খারাপটা কখনো বলতে লাগে না। এটা স্যার যখন আমরা বলি, যেটা করি, তাহলে আমাদের কি লস হয়ে যাবে, আমার আত্মার হনন হয়ে যাবে। আমি যে ভগবত ভক্তির অনুশীলন করছি, আত্মা সাক্ষাৎকার পথে অগ্রসর হচ্ছে, সেটা কি হয়ে যাবে, আমাদের নষ্ট হয়ে যাবে। তো ভগবান বলেছে, তুমি যদি চাও, তুমি যদি তোমাকে রক্ষা করতে চাও, তোমার যে আত্ম সাক্ষাৎকার তুমি যদি চাও যে নষ্ট হতে লাগে না, তাহলে অন্যের দোষ দেখতে লাগে না। পর স্বভাব কর্মাণি না প্রশংসিত না গর্হে। আর যারা করেন ওনার আত্মহনন হয়ে যায়। তো সেই জন্য একাদশী দিনে আমরা কি করতে লাগে, যে আমরা জিভাকে একটু কন্ট্রোল করতে লাগে। আর এই পানিশমেন্ট দে পড়তা বলছে, শরীর অবিদ্যা দল জড়েন্দ্র তাহে গাল জীব ফেলে বিষয় সাগরে। আমাদের শরীরে অনেক ইন্দ্রিয়গুলি রয়েছে, সব থেকে যারা ভয়ঙ্কর, কোনটা ইন্দ্রিয় সব থেকে বেশি ভয়ঙ্কর, আমার জিভাটা। আমার জিভাটা সবসময় কি করে, খেতে চায়, জি দেখে সেটাই খেতে চায়, তাই না? তো সেই জন্য ওনাকে জিভা থেকে একটু বলে, আজকের দিন তুমি কি করে একটু তুমি শান্ত হয়ে থাকো, ঠিক আছে। Be giving rest to Krishna, Vaishyanar Bhutva. তো এই যে ভগবান ভগবত, আমাদের খিদা লাগে, কেন খিদা লাগে, আমার খিদা কেন লাগে, আমার শরীরের ভিতরে কি রয়েছে, অগ্নি রয়েছে। কি রয়েছে, অগ্নি, সেটাকে বলে উদর অগ্নি। কি অগ্নি, উদরে থাকে সেই উদর অগ্নি। যখন উদর অগ্নি প্রজ্বলিত হয়, আমাদের খুব খিদা লাগে। আর ভগবান বলেছেন সেই উদর অগ্নিটা হচ্ছে আমি। अहं वैश्वानर भूत्वा प्राणिनां देहमाश्रितः पचामि अन्नं चतुर्विधं प्राण प्राण समायुक्तः। ভগবদ্গীতা ভগবান বলেছেন যে আমি সব জীবের হৃদয়ে বৈশ্বানর অগ্নি রূপে আমি থাকি। আর অগ্নি রূপে থেকে আপনাদের আমরা যে কিছু খাই, আমি তো খাই, আমরা এখানে কুকিং রান্না করে আমরা খাই, যাওয়ার পর পেটের ভিতরে আবার রান্না হয়। আপনারা জানেন পেটের ভিতরে কি হয়, আবার রান্না হয়। সেটা কে করে, এই যে অগ্নি ভগবান করে। তো একদিনের জন্য আমরা ভগবান আমাদের সেবা করে, আসলে আমি ভগবানের সেবা করি না। কে আমাদের সেবা করে, আমরা ভাবি তো আমি ঠাকুরের সেবা করি, আসলে আমি সেবা করি না, ঠাকুর আমাদের সেবা করে। হ্যাঁ, ঠাকুর আমাদের সেবা করে। তো আমি যে খাই, খাওয়া থেকে হজম করে ভগবানের উদর অগ্নির মাধ্যমে। একদিনের জন্য ভগবান বললেন, ভগবান আজকে আপনি আমার সেবা করতে লাগে না, আপনি একটু বিশ্রাম করুন, ঠিক আছে। তো ভারতের সবাই একাদশী করে, এখন শিল প্রভুপাদের কৃপায় বাইরের লোকে একাদশী করে। তো অযোধ্যা, কে কে অযোধ্যা গিয়েছেন আপনারা? অযোধ্যা রামলালার দর্শন করতে এখান থেকে কেউ গিয়েছেন? আপনারা, আপনি গেছেন, আর কেউ গিয়েছেন রামলালার দর্শন করতে? ঠিক আছে। তো অযোধ্যাতে ব্যক্তিরা কার উপাসনা করে? প্রভু রামের উপাসনা করে, সবাই রামের ভক্ত, রামলালা কি। তো তো সেখানে সবাই একাদশী করে, অনেক আশ্রম আছে। তো সেখানে একজন আলসি ব্যক্তি ছিল, আর যারা আলসি ব্যক্তি ওরাকে কেউ ভালো পায় না। ওই আলসি ব্যক্তি কিছু কাজ করে, ঘরে থাকে, খাওয়া দাওয়া করে, ঘুমায় আর খায়। সবাই গালি দেন, তুই কিছু কাজ করো না, তুই ঘর থেকে বাইরে হয়ে যাও, ঘর দিয়ে আশ্রমে চলে যাও, এরকম বলে। মানুষ ভাবে, আমি যখন গ্রামে যাই, গ্রামের একজন ল্যাংড়া ছেলে একটা আছে, আমার আত্মীয় হয়, মা বাবা বলে, এই
আমার ইয়াকে তোমার লোকেতে লই যা, রাখো তোমার সঙ্গে নিয়ে যাও। মানে ওরা ভাবে যারা ল্যাংড়া, যারা কিছু কাজ করতে পারলো না, মানে ইউজলেস, সব মানে ওরা আশ্রমে থাকে এরকম ভাবে। সেই জন্য যে কানা খোড়া থাকে ওগুলি নিয়ে যাও, আশ্রমে রাখো, এরকম ভাবে। তো যখন ওনাকে বলছে তুমি বাইরে যাও, তুমি আশ্রমে থাকো, ঘরে কতদিন গালি খেয়ে থাকবে, চলে গেলেন। ওই অযোধ্যাতে অনেক আশ্রম রয়েছে, আশ্রমে সবাই সব জায়গায় দেখেছেন, উনি গিয়ে গিয়ে দেখেছেন। তো আশ্রমে দেখে উনি পরীক্ষা করেছেন। তো কোন কোন আশ্রমে দেখেছেন আশ্রমে যে বাসিন্দা যারা ভক্তরা আছে ওরা পাতলা পাতলা, তো ওখানে ওরা থাকে নাই। তো আর একটা আশ্রমে গিয়েছেন, ওরা যে ওখানে যারা থাকে ওরা মোটা মোটা তাগড়া তাগড়া, বলছে ওখানে খাওয়া দাওয়া ভালো হবে, আমি এখানে থাকবো। যেখানে মোটা তাগড়া আছে বলছে এই আশ্রমে আমি থাকবো। তো সেখানে ভক্তদেরকে গিয়ে বলছেন যে আমিও আপনাদের আশ্রমে থাকতে চাই, আর আশ্রমে যদি কেউ যায় ভক্তরা ভালো পায়। আচ্ছা ঠিক আছে বলে, আমি তো কিছু বলতে পারি না, আমাদের গুরুদেবকে তুমি গিয়ে জিজ্ঞাসা করো যে গুরুদেব বলে তুমি থাকতে পারবে। গুরুদেবকে গিয়ে বলেন গুরুদেব আমি আশ্রম জয়েন করতে চাই, আশ্রমে থাকতে চাই। তো গুরুদেব বলে থাকো। বলে কি থাকলে কিন্তু কিছু করতে হবে। বলে কি করতে হবে? আর সকালে তাড়াতাড়ি উঠতে হবে, 3:30টায় উঠতে হবে, স্নান জলে স্নান করতে হবে, 7:30টায় মঙ্গল আরতি করতে হবে, কীর্তন করতে হবে, তুলসী আরতি করতে হবে, তারপরে জপ করতে হবে, তারপরে ভাগবত ক্লাস হবে, ভাগবতম ক্লাস করতে হবে, তারপরে মহাপ্রসাদে গোবিন্দের প্রসাদ থাকবে, সেটা খুব ভালো প্রসাদ থাকবে, 9টায় থাকবে, 3টায় থাকবে, রাত্রে থাকবে, কিন্তু দিনের বেলা কিছু সেবা করতে হবে, গো সেবা করতে, খেতে করতে হবে। আচ্ছা কিছু খেলে তো করতে হবে, দিনের বেলা রেস্ট নিতে পারবো তো একটু? হ্যাঁ পারবা। তারপরে বন্দোবস্ত হয়ে গেছে, আর উনি সেখানে আছে, খুব ভালোভাবে দিন চলছে। তারপরে একদিন কি হচ্ছে, ওরা জব করছে, আজকে রান্নাঘর থেকে কিছু আওয়াজ হচ্ছে না, বর্তনের আওয়াজ হচ্ছে না। তিনি তখন বাকি ভক্তদেরকে জিজ্ঞাসা করছেন, কি রে প্রভু আজকে কি রান্না করে নাই নাকি? বলছে তুই জানো না আজকে একাদশী, আজকে একাদশী রান্না হয় না। তখন তিনি রেগে গিয়েছে, আরে আমাকে আগে বলতে লাগে যে আজকে যদি আমাকে আগে বলেনি তাহলে তোমাদের আশ্রমে আমি থাকতামই না। বলে বাবা এই অযোধ্যাতে শুধু আমার আশ্রমে নয়, যেখানেই যাও কোনো আশ্রমে আজকে রান্না হয় না। বলে তাই নাকি? আমি তো না খেলে তো আমি মরে যাবো রে, আমি না খেয়ে থাকতে পারি না। যাও তুমি গুরুদেবের কাছে যাও। গুরুদেবকে বলছে গুরুদেব আমার কৃপা করে, না খেলে আমার আজকে টিকিটটা কনফার্ম হয়ে যাবে, আমরা চলে যাবো পরে, তুমি কাজ চাও আমি আজকে চলে যাবো। কি মুশকিল রে এই কত মানুষ। ঠিক আছে শেষে ওনাকে কিছু খাবার জন্য দাও, চাল ডালি সবজি দিয়েছে। বলে তুমি কিন্তু খাওয়া, কিন্তু এই আশ্রমে রান্না হবে না, কিন্তু তুমি বাইরে গিয়ে কোনো নদীর পাড়ে রান্না করে খাও। নিয়ে সবাই বর্তমান নিয়ে গেছেন, নদীর কাছে বসে রান্না করছে, খিদা লাগছে খাইতে লাগে, রান্নাও ভালো করে জানি না, আগে বানাইনি। তারপরে কি করবে এখন? কিন্তু এখন লাগালে মন্দিরে দেখছে যে খাওয়ার আগে কি করতে ভোগ লাগাতে হয়, না ভোগ লেগে খাইতে পারবো না। তারপরে দুইজনের জন্য রান্না করছে, ওনার জন্য আর রামের জন্য। প্রভু রামকে ডাকবে, তো ভোগ লাগাচ্ছে, লাগার পরে প্রভুকে ডাকছে, প্রভু আইয়ে, রাম আইয়ে, প্রভু আইয়ে আইয়ে ভোগ গ্রহণ कीजिए। তো প্রভু আয়, মানে ভগবান আসছেন না এখন। কি হচ্ছে, ভগবান আসছে না, ঠাকুর আসছেন না কেন? আচ্ছা আমার মানে রান্নাটা ভালো নয় তো, মানে আমি রান্না করতে জানি না, ভাবি যে মন্দিরে আজকে ভালো। আরে ঠাকুর আজকে মন্দিরে রান্না নেই, এগুলো আশা করে ভালো লাভ নেই, আমারটা খাই না, নাহলে তোমার ভুকা থাকবে। আর খাওয়া দাওয়া কিছু ব্যবস্থা নেই মন্দিরে, এগুলি আশা করে লাভ নাই, এখানে আসো খাও। ঠাকুরকে বলছে ওখানে মন্দিরে কিছু নেই, আজকে রাজভোগ নেই এখানে, আজকে মন্দিরে সবাই উপবাস করছে। তারপর প্রভু রাম এসে গেছে। প্রভু যখন রাম এসে গেছে, তো রামের সঙ্গে সীতা মাতা এসে গেছে। তাতে ওনার মাথাটা গরম হয়ে গেছে, আমি তো রামকে দেখছিলাম, সীতা মাতাকে তো ডাকে নেই, আমি দুইজনের জন্য রান্না করেছিলাম, সীতা মাতা এসে গেছে। তো মনটা একদম খারাপ হয়ে গেছে এরকম দেখছে। রাম বলছে কি তোমার মনটা খারাপ হচ্ছে নাকি? না 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 কিছু না, আপনার বসুন খান, প্রসাদ আছে খান। সীতারাম প্রসাদ খেয়েছে চলে গেছে, মনটা খারাপ, ভাবছেন কিছু খাবো, একাদশী করতে হচ্ছে, খাওয়া দাওয়া নেই, প্রভু খেয়ে চলে গেলে। উনি তো ভেবেছিলেন আমি একাদশী করবো না, পরের একাদশী ওরা কাউন্টিং করছে, এবার হিসাব করছে, দুইজন আমরা তিনজনের রান্না করছে। তারপর আবার ভোগ লাগাচ্ছে, প্রভু আইয়ে ভোগ লিজিয়ে। তো এখন কে কে আছেন? সীতারাম লক্ষ্মণ। আবার মাথাটা গরম, এরকম তাকাচ্ছে, একবার সীতারাম লক্ষ্মণকে তাকায়, একবার প্রসাদকে তাকায়, এবার দেখেন প্রভু বলছে কি হচ্ছে, তোমার মনটা খারাপ হচ্ছে নাকি? না 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 কিছু না, আপনার প্রসাদ পান, প্রসাদ পান।
তো সীতারাম লক্ষ্মণ প্রসাদ খেয়ে চলে গেছে। তারপর ওনার মনটা খারাপ, আজকেও একাদশী করতে হলো, আজকেও কিছু খাইতে পারলাম না। তারপরে একাদশী আবার 4 জনের রান্না করছে, সীতারাম লক্ষ্মণ এবং ওনার জন্য। আর গুরুদেবকে বলছে, গুরুদেব আমার কিন্তু আর একটু বেশি বেশি করে চাউল ডালে লাগবে, এখন আমার অত দিয়ে হয় না। তো গুরুদেব বলছে, এই মানুষটা কি একাদশী করে অত খায় নাকি, দাও পাগল মানুষ, বেশি করে দাও। আবার দিছে, 4 জনের রান্না করছে। তো সীতা, রাম, লক্ষ্মণ আর ওনার জন্য। তারপরে আবার ভোগ লাগাচ্ছে, আবার ডাকছে, প্রভু আসো আসো আসো, আপনি ভোগটা গ্রহণ করুন, ভোগটা গ্রহণ করুন। তারপরে আসছেন, কে আছেন? সীতা, রাম, লক্ষ্মণ, হনুমান। 4 জনের 5 জন হয়ে গেছে। এখন কিন্তু হনুমান দিকে দেখায়, এবার প্রসাদের হনুমান দিকে দেখায়, এবার প্রসাদ দিকে হনুমান বলছে, কি ব্যাপারটা, কি মনটা খারাপ নাকি? না না না, খেয়ে নেন খেয়ে নেন খেয়ে নেন, আপনারা খান খান, আপনারা যদি রান্না করছে খান, আপনারা মনে অনেক দুঃখ, একাদশী করতে হচ্ছে, অত কষ্ট করে রান্না করছে। তারপরে সেদিন যখন যাচ্ছে, প্রভু যাচ্ছে, প্রভু এক মিনিট দাঁড়ান, প্রভু 1 মিনিট দাঁড়ান, আপনার বলুন, মানে আবার যখন আসবে কতজন আগে আমাকে বলুন, আমি হিসাব করে রান্না করবো। আমার নলে আমাদের এই একাদশী, আপনাদের কৃপা আমি একাদশী পালন করছি, 4 সপ্তাহ হয়ে গেছে, আর একটা সপ্তাহ করতে চাই না, আপনি কৃপা করে বলেন। ভগবান এরকম হাসছে, চলে গেছে, কিছু বললেন না। তারপরে তার তো মাথাটা গরম হয়ে গেছে, আশ্রমে এসে বলছে, গুরুদেব এই একটু একটু দিয়ে হবে না, আমাকে বস্তা ভরে ভরে লাগবে, 1 বস্তা চাউল, আধা বস্তা ডালি। তখন তো গুরুদেব ভাবছে, এই মানে কিছু গড়বড় করছে, একাই তো অত খেতে পারে না, না হলে বাজারে বিক্রি করছে না কিছু করছে। শিষ্যদেরকে বলছে, ওনাকে দাও, আর তোমরা গিয়ে কি করে তোমার ওকে দেখো কি করছে, আসলে কি করছে, খাচ্ছে না বিক্রি করছে। তারপরে গিয়েছে আর দেখেছে, শিষ্যরা গিয়ে দেখেছে, ওরা কি হয়েছে, সব জিনিসগুলি নিয়ে রেখে দিয়েছে, চাল, ডালি, সবজি সব রেখে দিয়েছে, আর ওরা ঘুমিয়ে আছে। সময় হচ্ছে, খিদা লাগছে, প্রভু রাম সবকিছু, রাম, লক্ষ্মণ, সীতা, কৌশল্যা সবাইকে নিয়ে এসে রেখেছে পুরা। তারপরে দেখছে উনি তো ঘুমিয়ে রয়েছে। বলছে, কি হলো প্রভু, আপনি আজকে ঘুমিয়ে রয়েছে, কি আমাকে বোকা পাচ্ছ, আমাকে বোকা বানাচ্ছে, প্রতিদিন আমরা রান্না করি, তোমরা খাবা, আজকে আমি রান্না করি, এগুলি সব জিনিস রেখে দিচ্ছি, তোমরা রান্না করো, আমি খাবো পরে। আমি তো খেতে পারি, তোমরাই খাও, তাহলে তোমরাই রান্না করো, তোমরাই খাও। কি করবে এখন? তারপর সবাইকে সেও ভাগিয়ে দিয়েছে। সীতামাতাকে বলছে, তুমি রান্না করো, আমি রান্না করে, তুমি খেয়ে খেয়ে মোটা হয়ে গেছো তোমরা, আমি দেখছি তোমার মোটা হয়ে গেছে, আমরা রান্না করে তুমি খাও, মোটা হয়ে গেছো। সীতামাতাকে বলছে, লক্ষ্মণকে বলছে, তুমি সবজি কাটো, সবজি কাটো। তারপর হনুমানকে বলছে, তুমি জঙ্গল থেকে তুমি খড়ি নিয়ে আসো। সবাইকে সেবাগুলি ভাগিয়ে ভাগিয়ে দিয়েছে, আর উনি ঘুমিয়ে রয়েছে। কি করবো, খাওয়া হয় না, একাদশী পালন করতে হয়, রান্না কেন করবো, আনার জন্য কেন রান্না করবো, তোমরা খাও, তোমরা রান্না করো। গুরুদেবের এই শিষ্যগুলি পাঠিয়েছে সেখানে, দেখছি এরা রান্না করে না, ওরা ঘুমিয়ে রয়েছে। ওই তুই এখানে কি করছো, ঘুমিয়ে আসা, কি ঘুমিয়ে আছে, তুমি রান্না করো না, কি রান্না করো, দেখে না প্রভু রাম সীতা মাতা রান্না করছে, তুমি দেখছো না, কোথায় রান্না করছে, ওরা দেখতে পাচ্ছি না। হায় 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 হায়, কি বলছো, তোমরা ছোট্ট করে দেখতে পাচ্ছ না, ওরা কান্না করছে। বলে প্রভুকে বলছে, প্রভু আপনাদেরকে যে ওরা গুরুদেব যদি না দেখতে পারে, তাহলে কিভাবে মিথ্যা বলছি, আপনার কি করতে, আপনি দর্শন দিতেই হবে। তখন উনি যখন কান্না করছে, তখন প্রভু ওনার গুরুদেবকে দর্শন দিয়েছে। তখন গুরুদেব ওনার শিষ্যকে বলছে, ধন্য তোমার জীবন। যে ওরা অত ভালো ভক্ত ছিল না, কিছু জানে না, কিন্তু ওনার শ্রদ্ধাটা ছিল, কি ভোগ না দিয়ে খাবো না, হ্যাঁ খাবো তো খাবো, কিন্তু ভোগ দিয়ে খাবো। কিন্তু ওনার সরলতা, মানে কি বলে, কপটতা ছিল না ওনার। মানুষ পতিত হইতে পারে, পতিত হওয়া তো সমস্যা নয়, কপট হইতে লাগে না। ওনার ভগবান চতুর্থ ওনার কৃপায় কি হচ্ছে, ওনাকে ইয়ে হচ্ছে। তো সেটা হচ্ছে যে আমাদের ভারতের ইতিহাস। তো এই এখনো সেখানে অযোধ্যায় সব একাদশী করে, এখন প্রভুপাদের কৃপায় ভারত বিদেশের মানুষ একাদশী করে। তো সেই জন্য আজকে খুব ভালো দিন। তো আজ থেকে আপনারা ব্রত নিতে পারেন। আজ থেকে আমরা কি করবো, প্রতিদিন 1 মালা করে জপ করব, ঘরে বসে একটু কীর্তন করব, ঘরে একটু ভাগবত গীতা পাঠ করবো, এগুলি যে করে একটা সরল পন্থা। আর ভগবানকে যে খাওয়া দাওয়া হয়, সবার ঘরে ঘরে ঠাকুর আসে, তো ভগবানকে একটু ভোগ নিবেদন করবেন, যা কিছু দিবেন সেটা প্রসাদ রূপে আপনার গ্রহণ করবেন। তাহলে আমাদের যে চেতনা, যে আমার
আচ্ছাদিত, সংকুচিত, মুকুলিত, বিকশিত, পূর্ণ বিকশিত হয়ে যাবে। যে যে একটা ফুল থাকে না, ফুলটা প্রথমে কি কলি কলি থাকে, তারপরে একটু বড় হয়ে যায়, তারপরে একটু একটু পুরা বড় হয়ে যায়। আমার চেতনাটা কি হয়ে যাবে, যখন আমরা কৃষ্ণ ভক্তি অনুশীলন করব, তাহলে আমার চেতনাটা কি হয়ে যাবে, পূর্ণ বিকশিত হয়ে যাবে। আমাদের ভগবানকে বুঝতে পারবো, সবসময় আমাকে ভগবানকে দেখতে পারবো আর ভগবানের অনুভব করতে পারবো। আর এই স্কুল কলেজের পড়াশোনা করে এরকম বোকা হয়ে থাকবে। ভৌতিক জ্ঞানও নেই, আধ্যাত্মিকও নেই, মাথাও নেই, খাতাও নেই। আমাদের কেউ তো বই আনছেন না লেখার জন্য ক্লাসে, তাই না? ক্লাসে বই নিয়ে যায় কিনা? তো এখন তো কেউ বই আনছেন না, শুনলেন এখান থেকে বই, এখান থেকে চলে গেলেন। মাথাও নেই, খাতাও নেই। কলিযুগের মানুষের মাথা নেই জন্য খাতা আনতে হবে, আমার মাথা নেই আমি খাতায় লিখে রেখে। আপনার তো বুদ্ধিমান, সে আপনারা একবার শুনলে মনে থাকে, তাই না? আসলে বই আনতে লাগে, কি আনতে লাগে? যখন ধুন্ধুকারী কথা শুনেছেন না, তো ক্লাসে আসলে কি আনতে লাগে? বই কলম নিয়ে আসতে লাগে। যদি না লিখে কিছুক্ষণের পরে এগুলো ভুলে যাবে। কলিযুগের মানুষের স্মৃতি বেশি থাকে না, সেই জন্য মাথায় থাকে না, যেন খাতায় রাখতে লাগে। যদি মাথাও নাই, খাতাও নাই, তাহলে শেষ। ঠিক আছে, ঠিক আছে। আজকে একাদশী দিন, অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। जय एकादशी महामहोत्सव की जय। श्रील प्रभुपाद की जय। श्री हरि बंस।